ছোট শিরক করলে ক্ষতি কি, এইটা জানার জন্য আপনাকে আমি আরেকটা প্রশ্ন করছি, জানা থাকলে উত্তর দেন। বলুন তো, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? কেউ বলতে পারবেন? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? জানেন না? জেনে নেন। জান্নাতে যেতে গেলে তিনটা জিনিস লাগে। কটা? তিনটা। এক, ঈমান থাকতে হবে। দুই, মুসলিম হতে হবে বাধ্যতামূলক। তিন, ভালো আমল কিছু থাকতে হবে। এই তিনটে জিনিসের সমন্বয়ে একটা মানুষ জান্নাতে যাবে। কি বললাম বুঝলেন? এইবারে কেউ যদি বড় শিরক যদি করে, বড় শিরক যদি কেউ করে, তাহলে ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, ভালো আমল নষ্ট হবে। তার মানে বড় শিরক করলে জান্নাতে যাওয়ার আর কোনো চান্স নাই। কেউ যদি ছোট শিরক যদি করে, ছোট শিরক, ভালো করে বুঝবেন, তাহলে ওর ঈমানের ক্ষতি হবে, ওর আমলের ক্ষতি হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে, ও তওবা করে আবার ফেরত আসতে পারে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এত মারাত্মক শিরক পাপ, এটা আমাদের জানার দরকার আছে না নেই? আছে। এইবার আপনাদেরকে বলি, যারা স্টেজে বসে আছেন, জ্ঞানী গুণী সম্মানী মানুষ, আপনারা বিনীত অনুরোধ আপনাদের কাছে যে বক্তব্যটা শেষ পর্যন্ত আমার ক্লিয়ার করার মতো সুযোগ দেবেন। আর আপনারা বসুন, আমি একদম আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। শিরকে আকবার মুহাদ্দিসিনগণ 5টা ভাগে ভাগ করেছে। বড় শিরক আবার 5টা ভাগে কি ভাগ? এক, আশ-শিরক ফিজ-যাত। আশ-শিরক ফিজ-যাত মানে আল্লাহ যে একক সত্তা, এইটার উপরে যারা বিশ্বাস স্থাপন করে না, এরা শিরকে আকবারের মধ্যে নিমজ্জিত। খ্রিস্টান ভাইরা, তাদের আল্লাহ 3টে। কটা? 3টা। যিশু আল্লাহ, ওর মা মারিয়াম আল্লাহ, আল্লাহ আল্লাহ। হিন্দু ভাইদের তো আল্লাহ শেষ নাই। শেষ আছে? আসে না। স্কুলে যারা পড়ে তারা কোন পুজো করে? সরস্বতী। তার মানে ওরা জানে বিদ্যা ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে। যারা লোহা লাগ করে ব্যবসা করে, গ্যারেজ আছে যাদের, গাড়ি টাড়ি সারাই করে, কোন পুজো করে? বিশ্বকর্ম। তার মানে ওরা জানে এই ডিপার্টমেন্টটা বিশ্বকর্মকে দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন না? ওদের এক এক কোয়ালিটির আল্লাহ, এক এক কোয়ালিটির আল্লাহ, তাই না? শুধুমাত্র সারা পৃথিবীতে একমাত্র একটা ধর্মের মানুষ তারা আল্লাহকে একক বলে বিশ্বাস করে। তারা কারা? মুসলিম। আমাদের ভিতরে হানাফির সঙ্গে আমার মিল নাই, দেওবন্দির সঙ্গে আমার মিল নাই, আজানগাছির সাথে আমার মিল নাই, ফুরফুরার সাথে আমার হয় না, আজমিরের সাথে আমার হয় না, চিস্তিয়াদের সাথে আমার হয় না, আহলে হাদিসদের সাথে আমার হয় না। কারুর সাথে যদি আমার না হয়, আপনি যত মাযহাব, যত পথ মত আছে, প্রত্যেক মানুষকে যদি মুসলিম সে হয়, তাকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কয়জন, সে কি বলবে? তবলিগের সঙ্গে আমার কিছু মাসলা মাসাইলের ডিফারেন্স থাকতে পারে, দেওবন্দের সঙ্গে আমার কিছু মাসলা মাসাইলের ডিফারেন্স থাকতে পারে, ফুরফুরার সঙ্গে আমার কিছু মাসলা মাসাইলের ডিফারেন্স থাকতে পারে, ওটা কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আপনি যদি ফুরফুরার কাউকে জিজ্ঞাসা করেন আল্লাহ কজন, ও কি বলবে? একজন, তাই না? আপনি যদি কোনো তবলিগি ভাইকে জিজ্ঞাসা করেন আল্লাহ কজন, একজন। আপনি আহলে হাদিসকে জিজ্ঞাসা করুন আল্লাহ কয়জন, একজন। এই একক সত্তার উপরে যারা বিশ্বাস করে, এরা শিরকে আকবারের ভিতরে নয়। যারা এককের বাইরেও যারা বিশ্বাস করে, তারা শিরকে আকবারের ভিতরে নিমজ্জিত। এবার আপনাদেরকে একটা কথা বলি, জোরে উত্তরটা দেবেন। তাহলে আল্লাহ কজন? একজন। যারা বলেছেন সবার ভুল হয়ে গেছে। যদি বলছেন এই তো নতুন কিছু শুনছি, হ্যাঁ ন্যাংটো থেকে শুনে আসছে আল্লাহ একজন, আর মমতাজুল এসে বলছে আল্লাহ একজন নয়। আমি কিন্তু দুজনও বলিনি, বলেছি? বলিনি। যারা আল্লাহকে একজন বলেছেন, আপনি 100% ভুল বলেছেন। তাহলে বলতে হবে কি? আলেম ওলামারা থাকলে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফেজ সাহেব আছেন, আমি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি।
আচ্ছা, বাংলাতে দেখবেন 1 2 3 4 5 6 7 8 100 পর্যন্ত, এই গণনাটা আছে না নেই? আছে। ইংরেজিতে আছে 1 2 3 4 100, তাই না? আচ্ছা, আরবিতে আছে? আছে। আচ্ছা, আরবিতে এক কে কত বলে কেউ বলতে পারবেন এখানে? ওয়াহেদ। ওয়াহেদ মানে এক, তাই না? এই দেখুন কোরআনের আল্লাহু আকবার, মানে এখনকার বক্তাদের তো ভেলকিবাজি বক্তা, আলা এসে কানে হাত দিয়ে দিলে এখন করে ঠ্যাং তুলে, আর এমন সুদ দিল দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া, আর শ্রোতা হেসে গড়াগড়ি, লুঙ্গি খুলে যাচ্ছে কারু, বলে সাংঘাতিক বক্তা, আবার আগের বছরের জন্য ডেট নিয়ে এলে। আমরা এইসব বক্তা পছন্দ করি। মানে কোরআনটা যে ব্যাখ্যা বিশ্লেষণ করবে এরকম মানুষের অভাব খুব, এখনো অনেক অভাব। অভাব আছে না নেই? আছে। 2 ঘন্টা বক্তার টাইম বক্তব্য রাখছে, 7 দাঁত জান্নাত তৈরি করেছিল। আর ডাহা মিথ্যা কথা, কোন হাদিস কোরআন আরবি কোথাও কিচ্ছু নেই, এর গল্প পুরো মিথ্যা কথা। আমি আজকে, আমার বয়স 35 বছর, আমি আজকে 15 বছর ধরে তদন্ত করছি আমার লাইব্রেরিতে বইপত্রতে যে 7 দাঁত বলে কে ছিল, এর লোকের কোনো অস্তিত্বই নেই, ভুয়ো গল্প। কি বলছি বুঝতে পারছেন? একেবারে ভুয়ো। অথচ বক্তা 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল 7 তলা জাহাজের ঘটনা। 7 তলা জাহাজের ঘটনা শুনে আমার বাপের লাভ কি? হ্যাঁ, কি আশ্চর্য কথা আপনাকে বলছি শুনুন। কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা মাদ্রাসার কালেকশন করছিল একটা লোককে, ক্লাবের কিছু ছেলেরা ধরেছে, ক্লাবের মোবাইল দেখছিলাম, তা ক্লাবের ছেলেরা ধরে বলছে, তুমি মাদ্রাসায় কালেকশন করছো, তুমি কি চিটিং বাজ? বলছে না, আমি চিটিং বাজ না, আমি 300 টাকা করে পাই, আর চাল তুলে তুলে মাদ্রাসায় দিই। তো ওকে জিজ্ঞাসা করছে ক্লাবের একটা চ্যাংড়া ছেলে, এই নবীজির নাম কি বলো? তো বলছে আব্দুল কাদের জিলানী। নবীজির নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, মোবাইলে দেখছে। কি বলো বললো না? আব্দুল কাদের জিলানী। আচ্ছা, আমি বললাম যে আসলে লোকটার ভুল নয়, ওই লোকটার ভুল নয়, কারণ ও যে ওয়াজ মাহফিলে যায়, ও মানে অশিক্ষিত ছেলে লোক, ও যেসব ওয়াজ মাহফিলে যায়, এইসব ওয়াজ মাহফিলে বক্তা শুধু আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, অমুক পীর সাহেব, আমার বাপ কি করেছে, আমার মেজ হুজুর কি করেছে, ছোট হুজুর কি করেছে, এই বলে 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 2 ঘন্টা শেষ। অথচ পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ততটা আলোচনা হয় না। ওই জন্য পাবলিক এখন আল্লাহর নবীর নাম বাদ দিয়ে খাজা মঈনুদ্দিনকে, বড় পীর সাহেবকে নবীর জায়গা নিয়ে চলে এসেছে। মানে সোনা বাদ দিয়ে সিডি গোল্ডটা এমন পালিশ মেরেছে যে সিডি গোল্ড এখন সোনা হয়ে চলছে, আর স্বর্ণকারও ধরতে পারছে না যে সিডি গোল্ড না, এটা সোনা। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের 2 ঘন্টা যদি বক্তব্য হয়, 2 ঘন্টা বক্তব্য শুধু আল্লাহ এবং তার নবীকে নিয়ে হবে, থার্ড পারসন কোন লোকের কথা বলার দরকার নেই। আর বললে তো নেকি হবে না, নেকি হবে? কোন নেকি নেই। ইমাম আবু হানিফা, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বড় ইমাম ছিলেন। ফিকহুল আকবর বলে একটা বই লিখেছেন। এই ফিকহুল আকবরের সম্ভবত 87 নম্বর পৃষ্ঠার একটা কথা উনি বলছেন। কে? ইমাম আবু হানিফা। তিনি বলছেন, যে লোকের নাম কোরআনে ডাইরেক্ট নাই, যে লোকের নাম ডাইরেক্ট হাদিসে নাই, ওই লোকটা যে জান্নাতে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। যার নাম কোরআনে নাই, যার নাম হাদিসে নাই, ওই লোকটা যে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। হযরত আবু বকরের নাম এসেছে হাদিসে, হযরত উসমানের নাম এসেছে হাদিসে, হযরত আবু হুরায়রার নাম এসেছে হাদিসে, আব্দুর রহমান ইবনে আওফের নাম এসেছে হাদিসে, আল্লাহর নবী সাহাবী ওমরের নাম এসেছে হাদিসে, আল্লাহর নবীর চাচা হামজার নাম এসেছে হাদিসে। আমরা তাদের জীবনী বর্ণনা করব, বর্ণনা করতে গেলে যাদের নাম হাদিসের পাতায় নেই, কোরআনের কোনো জায়গায় নেই, আমরা সারা দিন তাদের নিয়ে আলোচনা, অমুক সাহেব ওই করেছে, অমুক সাহেব ওই করেছে, তোমার অমুক সাহেব করেছে, তো আমার কি লাভ? আর ওটা আমার জেনেই বলে আপনি, শুনে বলে আপনি, কোনো নেকি নেই, কোনো নেকি নেই। মানে আমরা এত বড় বোকা যে আমাদের নিজেদের জন্য কোনটা ভালো এটাও আমরা বুঝি না।
কি বললাম বুঝলেন না? আমার সুগার হয়েছে, সত্যি নয়, এটা বোঝানোর জন্য বলছি, আল্লাহ যেন না দিক, দোয়া করবেন। আমার সুগার, আমি গ্রামে গেছি একটা ডাক্তারের কাছে, ফটিক ডাক্তার, মানে হাতুড়ে ডাক্তার আর কি গ্রামে। তা ফটিক ডাক্তার আমার সব চেক আপ করে হাত চার দেখে ভালো করে এরকম টিপে টাপে, তা বলছে হুজুর আপনি যদি বেশি দিন বাঁচতে চান এক কাজ করবেন। কি করবো বলতো ভাই? বলছে ফজরের নামাজ পড়ে হাঁটবে, আর মিষ্টি খাবে না, চায়ে চিনি দিয়ে খাবে না, আর আলু খাবে না, আর একটু পরিশ্রম করো। আর আমি 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন ফজরের নামাজ পড়ে একটা করে খাবে। আমি বাড়ি এসেছি ওষুধটা নিয়ে। আমার গিন্নি আমাকে খুব ভালোবাসে, প্রত্যেক স্বামী স্ত্রী ভালোবাসা। আমার স্ত্রী আমাকে বলছে আপনি সুগারে ভুগছেন, ডাক্তার দেখালেন? ডাক্তার দেখালেন? আমি তখন বলছি হ্যাঁ ডাক্তার দেখিয়েছি। কাকে? বলছে ফটিককে দেখিয়েছি। আমার বউ তখন আমাকে বলছে কত ফি? আমি বলছি ফি টি নেয় না, 10 টাকার একটা ওষুধ দিয়েছে। আমার স্ত্রী বলছে ও কি ডাক্তার না ঘোড়ার দিব, কিছু বোঝে? আচ্ছা তাহলে কি করব? বলছে শৈলেন ব্যানার্জির কাছে যাও, মেদিনীপুরে বসে। শৈলেন ব্যানার্জির কাছে গেছি, 1500 টাকা ফি, ওষুধ দিয়েছে 2500 টাকা। আমি বলছি ডাক্তার বাবু আগে যে ওষুধগুলো খাচ্ছিলাম ওই আমাদের গ্রামের কোয়াক ডাক্তারের, ওটা চলবে? তার ঘোড়া দিব কি ডাক্তার নাকি? আমি যে ওষুধ দিয়েছি কোনো সমস্যা নেই, আলু খাবে, বেদানা খাবে, মিষ্টি খাবে, আখের গুড় খাবে। আর ও নামাজ পড়ে হাঁটতে বলেছিল তো, আমি বলছি না হেঁটে নামাজ পড়ে ঘুমাও, নামাজ না পড়েও ঘুমাও, কোনো সমস্যা নেই, তোমার সুগার থাকবে না। আচ্ছা বলুন তো এই দুটো ডাক্তারের মধ্যে কোন ডাক্তারটা অরিজিনাল আমাকে বাঁচানোর চেষ্টা করেছে বলুন? হাতুড়ে ডাক্তারটাই, তাই না? কিন্তু আমরা এই ডাক্তার দুটোর মধ্যে ভালো বলি কাকে? ফি বেশি, অনেক টাকার ওষুধ দিতে পারে, হ্যাঁ, আমরা এই ডাক্তারটাকে ভালো মনে করি। তা আমাদের সমাজের যারা হুজুররা রয়েছে, আমরা যে কোনো হুজুর পছন্দ করি না। কে? মমতাজুল ইসলাম, আস্তাগফিরুল্লাহ, ওর জলসা যাওয়া যাবে না, ওর জলসা যাওয়া যাবে না। কেউ হুজুর আসছে অমুক জায়গায় একটা বড়, মানে নামের আগে 20 রকমের টাইটেল আর পরেও 20 রকমের টাইটেল, মানে নাম খুঁজে পাওয়া যায় না, এত বড় হুজুর। কি বললাম বুঝলেন না? হুজুর এসে বক্তব্য কি দিল? অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, অমুক জায়গায় একটা পীর ছিল, হাবি জাবি 1.5 ঘন্টা শেষ, না রে তাকবীর আল্লাহু আকবার, জোরে সোরে বলুন, না রে তাকবীর আল্লাহু আকবার, হুজুর চলে গেল, 40,000 টাকা শেষ। এই মানুষ কবে বুঝবে? 2025 সালে এত বোকা থাকলে হয়? হ্যাঁ, আপনাদের কি মাথায় মগজ টগজ কিছু নাই? ইসলামটাকে বুঝুন ভালো করে, ইসলামটাকে জানুন, ইসলামটাকে জানার চেষ্টা করুন আপনি। তাহলে যে কথা বলতে বলতে আর দূরে এসেছিলাম, আমি কিন্তু বক্তব্য ভুলিনি, মনে রেখেছি। তাহলে আরবিতে এককে বলে কত? ওয়াহিদ। ওয়াহিদ মানে এক, তাই তো? আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করছে, দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ। এর বাংলা মানেটা কে বলতে পারবেন? কে বলছে? প্রাইজ আছে, উঠে দাঁড়ান আপনি, দাঁড়ান, প্রাইজ আছে, বলুন কি বলছেন? কতদিন ধরে জানেন এটা? 10 বছর? হ্যাঁ 10 বছর। ও 10 বছরই ভুল জেনেছে, তার আজকে ঠিকটা জেনে যান, বসুন, লজ্জার কিছু নেই, ইসলাম তো শিখতে হবে। ও 10 বছরই ভুল জেনেছিল, আমি ঠিকটা জানাই। এক, ও কিন্তু পিছন দিক দিয়ে ওগুলো মাদ্রাসায় পড়া ছেলে মনে হচ্ছে দেখে, ওরা কিন্তু বারবার বলছে ওয়াহিদ মানে এক। আর এ আমার অনেক দিনে পরিচিত, ইউটিউব করে, এও বলছে ওয়াহিদ মানে এক, তাই তো? আচ্ছা বলুন, ওয়াহিদ আর আহাদ এই দুটো শব্দ শুনতে আলাদা না এক? আলাদা, আলাদা। তাহলে ওয়াহিদ মানে এক বললেন, আবার এদিকে আহাদ মানে এক বললেন, এ কেমন কথা? তাহলে আল্লাহ তো কুল হুয়াল্লাহু ওয়াহিদ ব্যবহার করতে পারতেন, আল্লাহ কেন আহাদ ব্যবহার করলেন? এই ব্যাখ্যা কে করবে? যারা এতদিন পর্যন্ত বলে আসছেন আল্লাহ এক। আমি মমতাজুল ইসলাম বলছি, এলাকার সব থেকে বড় মুফতি সাহেবকে আপনি ডাকুন, যে মমতাজুল ব্যাখ্যা দিয়ে গেছে, ব্যাখ্যাটা আপনাকে ঠিক করতে হবে। এই দেখুন আমার দিকে ফিরুন, আমরা 1 2 3 যে সংখ্যায় লিখি, ওই সংখ্যা লেখার জন্য ব্যবহার হয় ওয়াহিদ। আমার দিকে ফিরুন, ধরে নেন এটা একটা বোর্ড, এখানে আমি 1 লিখলাম, 1, তার পাশে একটা শূন্য দিলাম ডান দিকে, কত হলো? 10। যখন 10 আমি উচ্চারণ করছি তখন 1 কে আর খুঁজে পাওয়া যাচ্ছে
যাচ্ছে না? আমি একের বাম দিকে একটা 5 বসালাম, কত হলো? 51। 51 যখন বলছি একের কোন অস্তিত্ব থাকছে না। এইটার নাম হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ এমন এক যে এক কখনো ডান দিকে কারুর সহযোগিতা নিতে পারে, কখনো কারুর বাম দিকে সহযোগিতা নিতে পারে। এটা এমন এক 51 হতে গেলে 5কে সহযোগিতা নিতে হয়, 10 হতে গেলে 0কে সহযোগিতা নিতে হয়। এর নাম হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ এমন এক যে এক কখনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে শব্দ ব্যবহার করেছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কত? একক। একক মানে তার ডান দিকেও কেউ থাকবে না, বাম দিকেও কেউ থাকবে না, আগের দিকেও কেউ থাকবে না, পিছনের দিকেও কেউ থাকবে না। তিনি একাই 100। তিনি কে? জোরে বলুন আল্লাহ। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, এ মানে চলবে না। এখানে মানে করতে হবে হে নবী আপনি বলুন আল্লাহ একক। কি বলবেন? একক। আপনাকে যদি কেউ এখন জিজ্ঞাসা করে যে আল্লাহ কজন, তাহলে আপনি কি বলবেন? একক। কি বলবেন? একক। আর এক বলবেন না। এটা একটা জিনিস জানা হলে কি হলো না? ভালো জিনিস জানা হয়ে গেল। আরো কিছু জিনিস আপনাকে জানাই। তাহলে শিরক আকবরের একটা ভাগ আপনাকে বললাম, আর শিরক বিজাত, আল্লাহর একক সত্তা এটা মেনে নেওয়া। এটা যারা মানবে না তারা শিরক আকবরের মধ্যে নিমজ্জিত, তাই তো? এবার আপনাদের এই তোমরা দুজন কথা বলো না, তোমরা চুপচাপ বসো, তোমাদের খাওয়ার ব্যবস্থা আছে, চকলেট, বসো। আর দ্বিতীয় শিরক, বড় শিরকের ভাগ হচ্ছে আশিরক ফিস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের ব্যাপারে শিরক করা। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আচ্ছা বলুন আল্লাহর নাম কটা? 99টা। কারা কারা বলছে? এরকম সব জানে, তাহলে বলুন হাত তুলুন। হ্যাঁ তুলবেন না, যদি গোলমাল হয়ে যায়। আচ্ছা আপনি তুলুন না, গোলমাল হয়ে গেলে তো আমি আছি। তুলুন 99টা। কারা কারা? একটু জোরে তুলুন, ভয় করছে বুঝতে পারছি। তুলুন। হ্যাঁ, সব ভুল জানা ছিল এতদিন, এটাও ঠিক করে নিতে হবে। কে বললো আপনাকে আল্লাহর 99টা নাম? এ ব্যাখ্যা বিশ্লেষণ হুজুর করে না কেন? এটা আমার দুঃখ। কবে আর আপনি ইসলামটাকে জানবেন? সুবহানাল্লাহ। আমি মমতাজুল ইসলাম, এটা আমার মায়ের দেওয়া নাম। মমতাজুল ইসলাম আমার মা রেখেছিল। আর আমার মা আমার সঙ্গে এখনো গল্প করে, বেঁচে আছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আমার মা বলতো যে তুই যখন পেটে ছিলিস, আমি তখন দেলোয়ার হোসেন সাইদের বক্তব্য শুনতাম খুব ক্যাসেটে। আর তুই পেটে থাকা অবস্থায় আমার অন্য কোনো কাজ ছিল না, শুধু নামাজ পড়েছি, কোরআন পড়েছি আর দোয়া করেছি যে আল্লাহ আমার ছেলে যেন দেলোয়ার হোসেন সাইদির মতো বক্তা হয়ে যায়, সারা বাংলার মানুষ যেন আমার ছেলেকে চেনে। আর মনে হয় আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হতেও পারে মায়ের দোয়া কবুল হয়, কি বললাম বুঝলেন না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম যেটা আমরা জানি, এর ভুলটা একটু জেনে নেন। আমি মমতাজুল ইসলাম, এটা আমার মায়ের দেওয়া নাম। আমার নামের আছে হ্যান্ডবিলে আগে লেখা হয়েছে বক্তা মমতাজুল ইসলাম, লেখা হয় না? তা বলুন তো বক্তাটা কি আমার নাম না এটা আমার গুণ? গুণ। হ্যাঁ। আচ্ছা হিমসাগর, এটা কোন ফলের নাম? আম। হিমসাগর আম খুব মিষ্টি, মিষ্টিটা ওর নাম না ওর গুণ? ওর গুণ। আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। আমার সাথে বলুন আল্লাহ। একটাই নাম, বাকিগুলো সব গুণ। রহমান, তিনি দয়ালু, রহিম, অতীব দয়ালু, গফফার, ক্ষমাশীল, ওয়াহ্হাব, জবরদস্ত, আজিজ, ক্ষমতাবান, সমস্ত কিছু তার কি? গুণ, সিফাত। কি বললাম বুঝলেন? মাঝখানে আর একটা কথা আপনাদেরকে জানাই, খুব মজা লাগবে দেখবেন। আচ্ছা বলুন ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ও ইয়া আজিজ ও ইয়া জব্বার ও ইয়া মুতাকাব্বির, এইভাবে 199টা নামের ভিতরে ইয়া রব্ব, এটা আছে না নেই? কে বলতে পারবে? হাফেজ সাহেবরা আছে? ইয়া রব্ব নাই, নাই। তাহলে আল্লাহকে আমরা অনেক সময় রব বলে ডাকি না? হে রব বলি কি বলি না? রব আবার কোথা থেকে এলো?
রব এলো কোথা থেকে, এটা তো জানা দরকার। রবের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে তো জলসা আর হলো না, শেষ। আমি 10 মিনিট রবের ব্যাখ্যাটা করি, 10টা মিনিট আমাকে টাইম দেন, রবের ব্যাখ্যাটা করি 10টা মিনিট। এক, আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে আলাস্তু বিরাব্বিকুম, আদম তুমি বলো তো আমি কি তোমাদের রব নয়? আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালু বালা, কোরআনে আছে এগুলো, ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, গোপীনাথ বাটি মানুষের কাছে, আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তার কাছে নিজের পরিচয় কি নামে নিয়েছেন? রব, তাই না? এবার আপনাকে বলি, মানুষ মারা গেলে তার কবরে কটি প্রশ্ন হয়? 3টা। ইজা উজিয়াল মাইয়িতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যখন মারা যায় মালাকানে, 2জন ফেরেশতা তাদের কাছে আসে, ফাকালানি, 2জন যৌথ কণ্ঠে বলে মান রাব্বুকা, তোমার রবকে বলো। কি বলে? মান রাব্বুকা। আচ্ছা ওখানে কি বলে? তোমার আল্লাহকে বলো, বলে না তো? কি বলে? মান রাব্বুকা। তাহলে পৃথিবীর শুরুতে রব আর পৃথিবীর শেষ ঠিকানা কবরে রব। এবার আপনি দুনিয়া বিপদে পড়েছেন, মাঝখানে দুনিয়া বিপদে পড়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথমে কি? রব্বিল আলামিন, এখানে রব, তাই না? শেষ হয়ে গেল সূরা ফাতিহা, আল্লাহু আকবার, রুকুতে গেলেন, কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম, এইখানেও রব। আপনি আবার রুকু থেকে উঠলেন, ওঠার পরে কি বলেন? রব্বানা লাকাল হাম, এইখানেও দেখুন রব। আবার আপনি সিজদায় চলে গেলেন, একটা দোয়া বলতে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, এইখানেও দেখুন রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গেল। এইবার আল্লাহ বান্দাকে ডেকে বলছে, বান্দারে পৃথিবীতে যত রকমের অভিযোগ আছে তোর, সমস্ত অভিযোগ আমাকে দুয়ার মাধ্যমে একা একা বল। কোরআন মাজিদে হাফেজ সাহেব বাম দিকে বসে আছে, সব জায়গায় আল্লাহ দোয়া করা শিখিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা রাব্বিগফির ওয়ারহাম, রব্বানা আতিনা, রব্বানা যালামনা আনফুসানা। কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ দোয়া করার কথা শিখিয়েছেন, সব জায়গায় আল্লাহকে রব বলে ডাকার কথা বলা হয়েছে। বান্দা আমাকে রব বলে ডাকবি, তার মানে আল্লাহকে আল্লাহ বললে যত খুশি হয়, কি বললে বেশি খুশি হয়? রব। রব বললে খুশি হয় কেন? রব বললে খুশি হয় কেন? এইবার আপনাদেরকে এইটা বোঝাই, রব বললে আল্লাহ খুশি হয় কেন। আচ্ছা বলুন তো, মিষ্টির দোকানে, আমাদের ওখানে একটা মিষ্টি পাওয়া যায় কালাকান, আপনাদের এখানে আছে? কালো জাম আলাদা, কালাকান আছে না? আছে। আর একটা আছে রসগোল্লা, আছে? আছে। আর একটা চমচম, এগুলো এক এক এলাকায় এক এক রকম মিষ্টির নাম। আর একটা আছে গুজিয়া, ওই দেখবেন এরকম আঙুলের মতো বেঁকিয়ে দেয় ছোট ছোট করে। তারপর কোথাও আছে দানাদার, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের নাম আছে। আচ্ছা বলুন, এখন আপনার মিষ্টির দোকানে যত রকমের মিষ্টি হয়, তার মূল জিনিসটা কি? ছানা। এ বলছে মিষ্টি, বলছে ছানা, বলছে দই, ওরা মিষ্টি কিছু বুঝে না আর কি। চিনি, আস্তাগফিরুল্লাহ, মানে দুধ, ঠিক বলেছে, দুধ। দুধ, ছানা কোথা থেকে এলো দুধ না হলে? তাহলে মিষ্টির দোকানে যত খাবার, সমস্ত খাবারের মূল কি? দুধ, তাই না? এইবার আপনাকে বলছি, ডাক্তার আপনাকে বলেছে 2টো রসগোল্লা খেতে, আর প্রতিদিন 2টো করে ছানার জিলাপি খেতে, আর প্রতিদিন ওই আপনার কালাকান 2 পিস করে খেতে বলেছে ডাক্তার। আচ্ছা আপনি যদি ওই 3টে মিষ্টি বাদ দিয়ে প্রতিদিন 200 গ্রাম করে যদি দুধ পান করেন,
তাহলে 200 গ্রাম দুধের ভিতরে কালাকানের ভিটামিন, রসগোল্লার ভিটামিন, ছানার জিলাপির ভিটামিন, মিষ্টির দোকানে যত মিষ্টির ভিটামিন, সব ভিটামিন দুধের ভিতরে আছে না নেই? বলুন, আছে? আছে। সমস্ত ভিটামিন তাহলে কিসের ভিতর? দুধের ভিতর। দুধ থেকেই তো রসগোল্লা হয়েছে, দুধ থেকেই তো দই হয়েছে। তার মানে দুধ খেলেই সব ভিটামিন পাওয়া যাবে? যাবে। ঠিক তেমন আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহকে রহমান বলে ডাকেন, আল্লাহকে রহিম বলে ডাকেন। আল্লাহকে যে নামে আপনি ডাকেন না কেন, আল্লাহর একটা নাম আছে, তার নাম হলো রব। রব মানে হলো আল্লাহর 99টা গুণ, যত রকমের ক্ষমতা, যত রকমের গুণ এই রবের ভিতরে ভরে দেওয়া আছে। ওই জন্য আল্লাহ বলেছে, বান্দারে আমাকে যখন রব বলে তোমরা ডাকবে, তখন সমস্ত গুণ তার ভিতরে ভরা থাকার কারণে আমি সব থেকে বেশি খুশি হয়ে তোমার ডাকে বেশি করে সাড়া দিই, বেশি সাড়া দিই। রব বলে ডাকবে আমাকে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর সিফাতের ব্যাপারে যদি কেউ অস্বীকার করে, আচ্ছা এবার আপনার একটা একটা করে বল, রুজির মালিককে আল্লাহ, বিশ্বাস আছে? বিশ্বাস নাই আছে? হ্যাঁ বিশ্বাস আছে না? মাশাআল্লাহ বিশ্বাস আছে। বলছে ভাই দোকান কেমন চলছে? তো বলছে ভাই আগে ভালো চলতো, পাশে দুটো আবার কাপড়ের দোকান করে দিয়েছে না, এখন একটু নরমাল। এই যে কথাটা বললেন, আল্লাহ রুজির মালিক, এই বিশ্বাসটা আপনার উড়িয়ে গেল। এই বিশ্বাসটা কি আর থাকলো না? আরে পাশে 20টা কাপড়ের দোকান হোক, আপনি এ কথা কেন বললেন যে ওদের কারণে বেচা কেনা কমে গেছে? এটা বলতে গেলেন কেন? এটা আপনি বলেন, যদি বলেন আল্লাহর নাম রে রাজ্জাক, এই রাজ্জাক নামটা আপনি অস্বীকার করলেন। দুই, দোকান খুলেছেন, ঠিক বৌনি বেলাতে একটা লোক এসে বলছে ভাই 500 চিনি দেন না ধারে। ও তখন বলছে ধারে প্রথমেই বৌনি কাস্টমারকে দিতে নেই, তাহলে সায়েদ খারাপ হয়ে যায়, বেচা কেনা কম হয়। তুমি এই কথা বললে মানে আল্লাহর নাম যে রাজ্জাক, এই নামটাকে অপমান করলে। কি বলছি বুঝতে পারছেন? দোকান খুলেছে দোকানদার, ফার্স্ট মর্নিং একজন মাল নিতে গেছে, দোকানদার বলছে 5 মিনিট দেরি হবে। বলছে কেন? বলছে একটু পানি টানি ছিটিয়ে দিই, ধূপ টুপ জ্বালাই তারপর। আরে ধূপ তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও তোমার বেচা কেনার কি উন্নতি করবে, কি ক্ষতি করবে? হ্যাঁ, এই যে তুমি বিশ্বাস এইটা যে করে রেখেছো, আল্লাহর নাম যে রাজ্জাক, এই রাজ্জাক নামটা তুমি অপমান করলে। সুবহানাল্লাহ। তাহলে রুজির মালিক কে? কে? শুধু রুজির মালিক আল্লাহ বললে হবে না, কত বড় যে রুজির মালিক, এটা যদি বলি আপনি অবাক হয়ে যাবেন। আমি বাড়ি আছি, তা হাবেব সাহেব একদিন আমাকে ফোন করেছে। আমি গল্প দিয়ে বোঝাই, এতে মানুষের ভালো বুঝতে পারে। এখন যদি আমি মহাকাশ নিয়ে আলোচনা করি, এখানে এমন লোক আছে নাম লিখতে পারে না, তো ও মহাকাশের কি বুঝবে? এখন যদি ভূগোল নিয়ে আলোচনা করি, ও ভূগোলের কি বোঝে? ওই জন্য একদম পাড়া গ্রামের গেইয়া ভাষাতে গল্প গল্প ছন্দে ছন্দে আপনাকে বোঝানো, ইসলামটাকে ভাবানোর চেষ্টা করছি। তা একদিন হাবেব সাহেব আমাকে হঠাৎ ফোন করেছে, হ্যালো মমতাজুল সাহেব, হ্যাঁ আপনি তো 2বার গোপীনাথ বাটিতে এসেছেন, তা আমরা আগামী বছরে আপনাকে ফের দাওয়াত করব। তা আমরা 30 জন ভেবেছি আপনার মাদ্রাসাটা দেখতে যাব, আর আপনার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করবো। 30 জন। আমার স্ত্রীকে আমি বলছি, হাবেব সাহেব ফোন করেছিল 30 জন আসবে, বলছে তাহলে কি করবে? আমার স্ত্রী বলছে তাহলে বিরিয়ানি করে দিই। যা হয় যেমন হোক করে বিরিয়ানি করি, আমি যা পারি তাই করি। তা আমি আবার হাবেব সাহেবকে ফোন করে বলছি, হাবেব সাহেব আচ্ছা বিরিয়ানি করবে বলছে আমার স্ত্রী, আপনার সব খান তো? উনি তখন বলছেন যে 15 জন বিরিয়ানি খায় না। আবার যে 15 জন খায় এরা আবার খাসির গোস্তের খায়, আর 3 জন মুরগির গোস্তের, আর 2 জন গরুর গোস্তের, আর 4 জন হরিণের গোস্তের। যে 15 জন খায়। আমার স্ত্রীকে বলছি দেখো এরা সবাই তো হরিণের গোস্ত পছন্দ করে, খাসির গোস্ত, এইভাবে কি সবার জন্য আলাদা আলাদা করা সম্ভব? সম্ভব সম্ভব নয়। আবার ফোন করে বলছি ভাই বাকি 15 জন কি করবে? তখন উনি আবার বলছেন বাকি 15 জন এরা সাদা ভাত পছন্দ করে খুব কম, 3 জন সাদা ভাত, 2 জন ফ্রাইড রাইস, আর 2 জন চিকেন পোলাও, আর 2 জন জিরে রাইস। ভালো করে বুঝবেন। আমি যা দেখলাম যে 30 জন আর 30 রকমের ইচ্ছা। আল্লাহ কেমন রুজির মালিক এটা বোঝাচ্ছি না। আমার বউকে বলছি কই গো দেখো 30 জন 30 রকমের খাবে বলছে।
আমার বউ আর সংসার করবে বলে মনে হয়? থাকতে মেহমান আমি এই কাঁথা কম্বল গুটিয়ে চললাম, এরকম মেহমানের আমার দরকার নাই। বলবে কি বলবে না? বলবে। তার মানে আমার স্ত্রীর পক্ষে 30 জনের আলাদা আলাদা করে খাদ্য সরবরাহ করা সম্ভব নয়। আমার আল্লাহ কেমন রুজির মালিক, কুকুরে যেটা খায় ইঁদুরে সেটা খায় না, হাতিতে যেটা খায় বাঘে সেটা খায় না, মানুষ যেটা খায় গরুতে সেটা খায় না, ছাড় পোকাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, হরিণে যেটা খায় শ্রীগালে সেটা খায় না। এক কথাতে সারা পৃথিবীতে যত প্রাণী তাদের রুজির প্রয়োজন হয়, প্রত্যেক প্রাণীর রুজি আলাদা আলাদা ব্যবস্থা করেন কে? আল্লাহ। প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ে আজকে বাড়ি যাব আমি প্রায় 25 দিন পর, বাড়ি যাইনি 25 দিন। তো আমার মেয়েকে ফোন করেছি, মা কি খাবে তুমি? ছোট এখন 7 বছর মতো বয়স, 6 বছর। কি খাবে মা? বলছে আব্বু আমার জন্য কিটক্যাট আনবে, মানে ক্যাডবেরি। ও ছেলেকে ফোন করেছি, বাপ তুমি কি খাবে? তা বলছে আমার জন্য কিন্টার জয় 4-5টা আনবে কিন্তু আব্বু। ঠিক আছে 4-5টা আনবো। তার মানে আমার দুটো ছেলে মেয়ে দুই রকমের চাহিদা। আমার স্ত্রীকেও ফোন করলাম যে ও তো আমার জামা কাপড় সব কাছে, ওকে একবার ফোনটা করি, 25 দিন পরে যাচ্ছি, তুমি কি খাবে? তা বলছে রাস্তাতে তুমি একটা জিনিস খুঁজে পাবে, কি? যে তেঁতুলের আচার হলে খুব খেতে ভালো লাগে। তার মানে আমি বুঝতে পারছি আমার বাড়ির 3 জন ফ্যামিলি মেম্বার, 3 জনের 3 রকমের ইচ্ছা। এই ইচ্ছা পূরণ করেন কে? কে? আল্লাহ। তিনি শুধু রুজির মালিক নন, প্রত্যেক প্রাণীকে ভিন্ন ভিন্ন ভাবে রুজি পরিবেশন করেন। সুবহানাল্লাহ। আমার আব্বা মা আমি, আমার 2 ছেলে মেয়ে, বাড়িতে আমার 5 জন, আমার স্ত্রীকে নিয়ে 6 জন। আমার স্ত্রীকে যদি আমি বলি 6 জনের রান্না 6 রকমের করবে, আমার মনে হয় ও সংসার তালাক দিয়ে বেরিয়ে যাবে। যে প্রতিদিন এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এটা সম্ভব কার পক্ষে? আল্লাহর পক্ষে সম্ভব। তাহলে রুজির মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে পৃথিবীর কারো হাতে রুজির ডিপার্টমেন্ট আছে, তাহলে সে শিরকে আকবার করলো, বড় শিরক করলো। কি বললাম বুঝলেন? এই যে গোলাম হোসেন দোকান করে পাল্লার তলায় ক্যাশ বাক্সে তাবিজ ঝোলে কেন? দোকান করেছে পিছনে আয়াতুল কুরসি টাঙিয়ে রেখেছে কেন? দোকান করে আজমিরের ছবি কেন তোমার দোকানে? এই দোকান করেছো তুমি, গাছ গাছরা দোকানে বাঁধা আছে কেন? চারিদিকে মাদুলি কেন? কে যুক্তি দিল? বেচা কেনা কম হবে তাই? মাদুলি তোমার বেচা কেনা বেশি কম করতে পারে? ও যে হুজুর দিয়েছে ও আর এক চিটার। কি বলছি বুঝতে পারছেন না? ওর মাদুলি যদি এত দামি হবে, তা ও এখনো 3000 টাকা মসজিদে পড়ে আছে কেন? ওর সেক্রেটারিকে একটু তাবিজ করে মাই এটা 30,000 করে লিখ। হ্যাঁ, সব চিটার, দূরে থাকবেন এদের থেকে। আপনি বুঝতে পারছেন না? আপনার বউ অসুস্থ হলে আপনি পীর সাহেবের কাছে যাচ্ছেন মাদুলি আনতে, আর ওর বউ যখন অসুস্থ হচ্ছে প্লেনে করে নিয়ে যাচ্ছে ভেলোরে। তোমার তাবিজে তোমার বউকে ছাড়াও, পরের বউয়ের ছেলে করে দিচ্ছে তাবিজ দিয়ে, নিজের বউয়ের ছেলে করতে পারছো না। বদমাইশি জায়গা পাও না। আর 2025 সালে মানুষ এগুলো বিশ্বাস করে? ছি ছি ছি, আমি তো নিজে অবাক হয়ে যাই। এগুলো মানুষ বিশ্বাস করে কি করে? কোন তাবিজ কবজ মাদুলিতে আপনার রুজি বাড়বে না। আপনার মেহনত এবং তকদির, আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে, এর 1 টাকা বেশি আপনি ইনকাম করতে পারবেন না। যতই আপনি দৌড়ান আপনার নখ উঠে যাবে দৌড়ে দৌড়ে, 1 টাকা বেশি ইনকাম করতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? একদম এসব কাজ থেকে দূরে থাকবেন। চলুন, আল্লাহর অনেক নাম আছে, অনেক নাম। তার মধ্যে 99টা নামের ভিতরে একটা নাম আছে ইয়া ওয়াকিল। আছে ওয়াকিল, নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। দোয়া আছে না একটা? ওয়াকিল আল্লাহর নাম আছে তো। আচ্ছা, আপনার ভাই আপনার নামে কেস করেছে, আপনার 3 মাসের জেল। 3 মাসের। আচ্ছা বলুন তো, জেল থেকে যদি মুক্তি আপনি পেতে চান তাহলে কাকে ধরতে হয়? উকিল। শব্দটা কিন্তু উকিল নয়, এই শব্দটা কোরআন থেকে ধার করা হয়েছে। আসল শব্দটা হচ্ছে ওয়াকিল। কি? ওয়াকিল। ওয়াকিল কার নাম? আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম।
তা উকিলের কাজ কি? কোর্টের উকিলের কাজ কি? আপনি অরিজিনালি কিন্তু আপনার ভাইয়ের মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, এটা অরিজিনাল। উকিল তবুও জজ সাহেবের সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, মহামান্য জজ সাহেব, যেদিন আমার মক্কেল বাড়ি ছিল না, যেদিন ওর মাথা ফেটে যায়। তার মানে ঐতিহাসিক মিথ্যা কথা বলেও তার মক্কেলকে ছাড়াবে। আপনি মার্ডার করেছেন, তবু উকিল কি বলবে? মহামান্য বিচারপতি, যেদিন মার্ডার হয় আমার মক্কেল হসপিটালে ভর্তি ছিল, এই দেখুন তার সমস্ত কাগজ। এইভাবেই তো আসামিদেরকে বার করে। তার মানে যে কোনো গেঁড়া কল করে উকিল আপনাকে বাঁচাবে। কি বললাম বুঝলেন? আল্লাহর নাম ওয়াকিল। বান্দা বিপদে পড়েছ, বিপদে পড়েছ, কঠিন বিপদে, সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ বিপদ থেকে বাঁচাতে পারে এইটা মনে করার নাম শিরক, শিরক আকবার, বড় শিরক। আর এই শিরক করলে জান্নাতে যাওয়া যাবে না। মাঝে মধ্যে বিপদ আপদ দিয়েও আল্লাহ পরীক্ষা করে, করে না? করে। আচ্ছা এবার একটা কথা বলি, আচ্ছা বাড়িতে একটা বাচ্চাকে সব থেকে বেশি মারে কে বলুন তো? বাচ্চাকে সব থেকে বেশি মারে কে? মা। আচ্ছা মা কি তাই বলে নিষ্ঠুর? না। ও কখনো কখনো সন্তান ভুল করলে একটার মারে, কাঁদে, আবার বুকে জড়িয়ে রাতে শোয়, তাই না? তাহলে মাকে কখনো আমরা নিষ্ঠুর বলতে পারি না। ঠিক তেমন আপনি তার বান্দা, মাঝে সাঝে আপনি ভুল ত্রুটি করেন, সেই কারণে সে কিছু ছোটখাটো আজাব মুসিবত আপনার উপরে দেয়। কি বললাম বুঝলেন না? এই দেয় বলে আপনি সেই বিপদ থেকে বাঁচার জন্য দরগায় চলে গেলেন, মাজারে চলে গেলেন, গাছতলায় চলে গেলেন, তার কাছে গিয়ে চাইছেন ভালো মন্দ, ওই হাজিয়ালিতে চলে গেলেন, ওই অমুক কোনো মাজারে চলে গেলেন চাইতে, এটা আল্লাহ খুশি হবে না রাগ করবে? রাগ করবে। আমার স্ত্রী আমার ছেলেকে মেরেছে, সকালবেলাতে খুব মার মেরেছে, দুপুর বেলাতে আমার ছেলে দুধ খাওয়ার নেশা লেগেছে, তা আমার মায়ের কাছে গিয়ে বলছি, দাদি তোকে একটা কথা বলবো। বলছি কি? বলছি একটু দুধের ব্যবস্থা করে দে না। পাগল কোথাকারে, আমি কি তোর মা নাকি? আমি তোর দাদি। বলছে না, আমার মা খুব খারাপ, আমাকে মেরেছে। আচ্ছা বলুন, অরিজিনাল কোন মা যদি দেখে যে সন্তানকে একটু মেরেছি বলে আমার কাছে ভয়ে দুধ চাইছে না, আমার শাশুড়ির কাছে চাইছে, সে মা মনে মনে কষ্ট পাবে কি পাবে না? পাবে। অরিজিনাল মা হলে পাবে, ইস ছেলেটা আমার এতই রাগ করেছে, আমার বুকের দুধ খাওয়ার জন্য তার দাদির কাছে চাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে মাঝে সাঝে বালা মুসিবত দেয়, আপনাকে রোগ দিয়ে পরীক্ষা করে, ব্যবসায় লস করিয়ে দিয়ে পরীক্ষা করে, আপনাকে কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। বড় ছেলেটা হঠাৎ করে মরে গিয়ে আপনার পরীক্ষা চলছে, মেজো মেয়েটা ক্যান্সার আক্রান্ত, আপনার পরীক্ষা চলছে। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কারো কাছে যদি আপনি চাইতে যান, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, মেয়েকে ভালো করে দাও, আমার রুজিতে বরকত দাও, ব্যবসাতে আমার লাভ করে দাও, সমস্তটা শিরক, 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 চলবে না। যতই বিপদ আপনি পড়েন, কামা ফিন্নাস আন্নাসুন নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, আল্লাহ বলছে বান্দা তুমি তাড়াতাড়ি করে ওঠো। কামা ফিন্নাস আন্নাসুন নিয়াম, রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, তোমার ছেলেটা ক্যান্সার রোগে ভুগছে, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে বলো, আল্লাহ পৃথিবীর সব থেকে বড় ডাক্তার তুমি, আমার মেয়েটা 10 বছর বিয়ে দিয়েছে, এখনো মা হতে পারেনি, আল্লাহ তুমি বাচ্চা দিতে পারো। ব্যবসায় লস হয়ে গেছে 1 কোটি টাকা, রাতের অন্ধকারে উঠে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ পৃথিবীর আমার কেউ ডাক যদি না শোনে, তুমি আমার ডাক শুনবে। আপনি হসপিটালে বেডে শুয়ে থাকুন, আপনি পেচ্ছাপ পায়খানা কাপড় অবস্থায় থাকুন, পেটে ভাত থাকুক, ছেঁড়া কাপড় পরে থাকুন, আপনি রাস্তাঘাটে থাকুন, আপনি নদীতে থাকুন, খালে বিলে যেখানেই থাকুন, রাত বেরাত বিপদ আপদ যেখানেই, শুধু আমার আল্লাহকে একবার হাতটা তুলে বলে দেন, আল্লাহ আমি বড় বিপদে, আপনার বিপদ থেকে বাঁচাবেন কে? কে? পৃথিবীর আর কেউ বাঁচাতে পারে এই মনে করা শিরক, চলবে না। এই মনে করা কি? শিরক। অনেক মুসলমান আছে, দুঃখ লাগে, সত্যি বলছি দুঃখ লাগে, অনেক মুসলমান আছে দুঃখ লাগে, যারা মানুষের তৈরি করা মাজার, গাছতলা মাছতলায় গিয়ে সেজদা দিয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছে ভালো মন্দ চায়। চায় কি চায় না? এরকম মুসলমান আছে না নেই? একদম নয়। ভায়া হয়ে কেন চাইবে? হ্যাঁ, আমার আল্লাহ কি ঘুষখোর? নাউজুবিল্লাহ। যে দালাল ছাড়া গ্রহণ করে না, এরকম কোন ব্যাপার আছে? নয়।
ডাইরেক্ট ডাইরেক্ট ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব, আপনাকে যারা জিজ্ঞাসা করছে আমি আল্লাহ কোথায়, তাদেরকে বলে দাও ফাইনি করিব, আমি তাদের একেবারে নিকটে। কতটা নিকটে? কতটা? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির তিনি বলছেন, আমার দিকে ফিরুন, কানের লতি আর কাঁধ এইটুকু জায়গার যতটা ডিফারেন্স, আল্লাহ তাআলা বলছে আমি একটা বান্দার এতটা দূরত্বে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে থাকে, আপনি তাকে ডাকেন না। আর যে বোম্বাই শুয়ে আছে, দিল্লিতে শুয়ে আছে, কোথায় অমুক জেলায় শুয়ে আছে, আপনি তাকে এখান থেকে ডাকছেন, সে কি উকিল না মুক্তার যে তোমাকে বাঁচাবে? ছি 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 ছি। আপনি মুসলিম, এটা বলতেই আমার কেমন হচ্ছে যে আপনি মুসলিম। আমার ছেলে অসুস্থ, আমি ব্যাঙ্গালোরে যাবো চিকিৎসা করাতে, ভেলোরে, ওখানকার ভাষা জানি না, ডাক্তার কখন কোথায় বসে আমি অশিক্ষিত লোক, বুঝি না। তা এই ভাই ভালো বোঝে, এ খুব ভালো বোঝে, তাই একে বলছি ভাই আমার ছেলেটা একটু চিকিৎসা করাতে হবে, চলুন। এ তখন আমাকে বলছে আমি যেতে পারি, আমার 5,000 টাকা লাগবে। ভাই বন্ধু মানুষ বলে ওকে দিয়ে বোঝাচ্ছি। তা 5,000 টাকা খরচা করে ওকে নিয়ে গেলাম ভেলোরে। তার মানে গোদা বাংলায় যাকে বলে দালাল, তাই না? বলে না দালাল ধরে গিয়েছি, বলে না? ভাই বন্ধু মানুষ, উনি রাগ করবেন না আমি জানি, বোঝানোর জন্য। তার মানে অপরিচিত জায়গা হলে দালাল ধরে সেখানে যেতে হয়, তাই না? এবার বলুন, আমার আল্লাহ আছে, এটা আপনারা বিশ্বাস করেন? কারা কারা হাত তুলুন তো, তুলুন। বিশ্বাস করেন যে আল্লাহ আছে? আছে। আপনার নাম আব্দুল্লাহ, গোপীনাথ বাড়িতে আপনার বাড়ি, এটা আল্লাহ জানা আছে না নেই যে গোপীনাথ বাড়িতে আব্দুল্লাহ বলে একজন আছে? জানা আছে। তার মানে আপনিও আল্লাহকে চেনেন, আল্লাহ আপনাকে চেনে। দুজনের যখন আগে থেকেই পরিচয় আছে, তা মাঝখানে দালাল ধরে কেন যাব? মাঝখানে আমি দালাল কেন ধরতে যাব? বুঝতে পেরেছেন কি বলেছি? যারা বলছে কবরে শুয়ে থাকা মানুষ, এদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, তা আমি ওদের মাধ্যমে কেন পৌঁছাবো? আল্লাহ তো আগে থেকে জানে আব্দুল্লাহ বলে একজন আছে গোপীনাথ বাড়িতে, আর আব্দুল্লাহ তো জানে আমার আল্লাহ আছে আকাশের উপরে। দুজনের যখন পরিচয় আছে, তো মাঝখানে কেন দালাল ধরতে যাব, কেন দালালের পয়সা দিতে যাব? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সঠিক ইসলামটাকে জানার বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আপনারা রাগ করছেন না তো? রাগ করলেও কিছু করার নেই, যে রাগ করলেও করার নেই, এনেছেন যখন আপনাকে শুনে যেতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আমি এরকমই লোক, আমি ঠিক যে জায়গাগুলো অসুখ সেই জায়গাতেই চিকিৎসা করি, বুঝলেন না? হ্যাঁ, ওই জ্বর হয়েছে আর মাথার যন্ত্রণা ওষুধ দেবো, এই ডাক্তার আমি নয়, জ্বরেরই দেবো। মানে আমি তো বুঝতে পারছি যে সমাজের কি অবস্থা, সমাজের দিকে লক্ষ্য রেখে যুক্তি এবং হাদিস কোরআন তার ব্যাখ্যা বিশ্লেষণ করছে আপনাকে। তাহলে শিরকে আকবার 3টে ভাগে ভাগ করে দিলাম, 2টো ভাগে। একক আল্লাহকে মেনে নেওয়া, 2 আল্লাহর গুণবলী মেনে নেওয়া, তাই তো? এইবার আপনাকে একটা কথা বলি। কি কথা? একটা লোক 5 বছর নামাজ পড়ছিল, হঠাৎ করে নামাজটা ছেড়ে দিয়েছে। আমি ওকে বলছি ভাই তুমি নামাজ ছেড়ে দিলে কেন? তা বলছে মমতাজুর সাহেব নামাজ পড়েও যা, না পড়েও তাই, বরঞ্চ ও পড়ে না, 2তলা বাড়ি করে ফেলেছে, আমি ফালতু ঘুরছি, আমার টাইম লস। ওইটুকু টাইম যদি আমি মাঠে নিড়াতাম, অনেক ঘাস পরিষ্কার হতো। বুঝছি। আচ্ছা ভাই তুমি নামাজ পড়ছো না কেন? বলছে নামাজ পড়া ধরেছিলাম ভাই একটা মহৎ উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যে আমি মাঝে সাথে লটারি কাটি, যদি ফার্স্ট প্রাইজটা পড়ে দোয়া করতাম খুব, শালা একদিনও কবুল হলো না। বুঝছি। বলছে 4 বছর ধরে দোয়া করছি ফার্স্ট প্রাইজটা পাওয়ার জন্য, 1 কোটি টাকা, দোয়া কবুল হলো না, ওই জন্য আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছি। শুনুন, 2টো পদ্ধতি অবলম্বন করলে দোয়া কবুল হবে। কটা পদ্ধতি? 2টো, 3টে। এক নম্বর হচ্ছে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ 1 কোটি কোটি টাকা দাও, সুন্দর একটা বউ দাও, আমার 3টে মেয়ে, আল্লাহ এবার একটা ছেলে দাও। 30 বছর দোয়া করছেন, কবুল হয় না। কারণ কি বলেন তো? এই যে আপনার বাপ মরে গিয়েছে, বোনকে জমি দেননি, আর ওই জমিতে ধান চাষ করে ভাত খেয়ে মসজিদে এসেছেন, তার মানে আপনার দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। না হারাম মাল ভিতরে আছে, বোনকে জমি দেননি, ফাঁকি দিয়ে দিয়েছেন।
আপনার আব্বা মারা যাবার পরে হারিকেন, বুঝেন তো, হারিকেন, হারিকেনের বাতি, ওই বাতিটাও আপনার বোন ভাগ পাবে, ওই হারিকেনের বাতিটারও ভাগ হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনার বাবা দুতলা বাড়ি করে দিয়ে গেছে না, প্রত্যেক সিমেন্ট এবং বালি আলাদা আলাদা করে ভাগ হবে, ইট পর্যন্ত 3টে ভাগ করা হবে। আপনার বোন পাবে। ওকে যদি ভাগ না দেয় আর খুব হজ করে এসে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা খুঁজছে আপনার চামড়া তুলে দেবে। আর বোনকে ফাঁকি দিয়ে সুবহানাল্লাহ, চামড়া তুলে একদম গুঁড়ো লঙ্কা দিয়ে দিবে সঙ্গে সঙ্গে পাছায়। খুব সাবধান, হালাল খেতে হবে দোয়া কবুল করতে গেলে। দুই নম্বর হচ্ছে দোয়া করার সময় সব সময় এইটা বলবেন, আল্লাহ তুমি আমার জন্য যেটা কল্যাণ মনে করো, আল্লাহ তুমি আমাকে সেটাই দাও। কি বললাম বুঝতে পারছেন না? বিয়ে করবেন তো দোয়া করছেন, আল্লাহ সুন্দর বউ দাও, হিমা মালানির মতো দেখতে হয়, এই দোয়া কবুল হবে না। আল্লাহকে বলতে হবে হাত তুলে, আল্লাহ আমার জন্য তুমি এমন একটা মেয়ে নির্বাচন করো যে মেয়েটা আমার জন্য কল্যাণ করা হবে, আমার জন্য উত্তম হবে। আল্লাহ এই মেয়েটা তুমি আমার জন্য একটা ব্যবস্থা করে দাও। আর নাম্বার 3 নাম্বার হচ্ছে আমরা দোয়া করি যখন টাকার দরকার তবুও বলছি কি আল্লাহ টাকা দাও, বউ দরকার তবুও বলছি আল্লাহ বউ দাও, সংসারে শান্তি দরকার তবুও বলছি আল্লাহ শান্তি দাও, আপনার গুনাহ করেছেন ক্ষমা করবেন তবুও বলছে আল্লাহ ক্ষমা করে দাও। এই দোয়া কবুল হবে না। দোয়া কবুল করতে গেলে কি করতে হবে? চলুন পবিত্র আল কোরআন খুলুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আছে তো আছে? আল্লাহ বলছে তোমরা যখন আমাকে ডাকবে তখন আমার গুণাবলী নামগুলো ধরে ধরে ডাকো। তার মানে যখন ক্ষমার প্রয়োজন তখন হাত তুলে বলে দিতে হবে ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, ক্ষমা করে দাও। টাকার দরকার তখন হাত তুলে বলতে হবে ইয়া রাজ্জাক, হে রুজির মালিক তুমি রুজির ব্যবস্থা করে দাও। সংসারে স্বামী স্ত্রী অশান্তি, হাত তুলে বলতে হবে ইয়া সালাম, হে চরম শান্তিময় তুমি আমার সংসারে শান্তি দাও। দয়ার দরকার, হাত তুলে বলতে হবে ইয়া রহমান, হে চরম দয়ালু তুমি আমাকে দয়া করো। বিপদে ফেসে গেছেন, হাত তুলে বলতে হবে ইয়া ওয়াকিল, হে চরম বিপদ থেকে উদ্ধারকারী তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ কোরআনে বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা যখন আমার যে নামটা তোমার জন্য প্রয়োজন হবে সেই নামটা ধরে আমাকে ডাকো। রুজির দরকার কি বলতে হবে? ইয়া রাজ্জাক, হে রুজির মালিক রুজি দাও। গুনাহ করেছেন ক্ষমা চাইতে হবে, কি বলতে হবে? ইয়া গফফার। সবাই কিন্তু একটু একটু প্রশংসা পছন্দ করে, পছন্দ করে না? পছন্দ করে। আমি গাড়ি থেকে নামছি, একজনে বলছে এই মুমতাজুল ইসলাম এসছে বোঝানোর জন্য, আমাকে বলছে কি মুমতাজুল ইসলাম এসছে। মনটা খারাপ হয়ে গেল, শুধু এইরকম ভাবে বললি, তুই যদি একবার বলতিস প্রধান বক্তা জানাব মাওলানা মুমতাজুল ইসলাম অমুক সাহেব, তাহলে একটু ভালো লাগতো যে না আমাকে একটু পিক আপ দিয়েছো। সবাই এটা মনে করে কি করে না? গ্রামের হেতুরে ডাক্তারকে যদি বলেন ডাক্তার বাবু, ও দেখবেন মোটামুটি দামি ওষুধ দেবে, যা কিছু হোক না হোক ইনজেকশন দিতে পারি না পারি ডাক্তার বাবু তো বলছে। মাস্টারকে যদি মাস্টার বলেন যতটা খুশি হয় তার থেকে বেশি হয় মাস্টার মশাই বললে, তাই না? কি বলছি ঠিক বলছি না? সবাই কিন্তু নিজের একটু প্রশংসা পছন্দ করে। আল্লাহ তাআলা বলছে আমার যে গুণগুলো আছে খ্যাপা ওইগুলো ধরে ডাক, আমার গুণগুলো ধরে ডাক। সব কাজে আল্লাহ আল্লাহ করছিস কেন? টাকার দরকার একবার বল ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তবে তো সে খুশি হবে। সব যদি আল্লাহ দিয়ে চালিয়ে দেবেন তার 99টা গুণের কি দরকার ছিল? কি দরকার ছিল বলুন? আপনি বিয়াদবি মাফ করুন, আমাকে একটু পানি দেন, ঠান্ডা পানি, গরম নয় ঠান্ডা। আমার তো গলার প্রয়োজন হয় না, এমনি আমার গলা জোর বেশি। আমার গলার টলার দরকার নেই। যাই হোক, তাহলে আল্লাহ সিফাতের উপরে তার গুণের উপরে কেউ যদি অবিশ্বাস করে তাহলে সে শিরক আকবার করবে। আরেকটা শিরকের ভাগ বলে দিই, আর শিরক বিল আকীদা, বিশ্বাসগত ভাবে মানুষ শিরক করে। বিশ্বাসগত শিরক বোঝেন? আপনাকে বলি বিশ্বাসগত শিরক কেমন? বৃহস্পতিবারের দিন নাকি বাঁশ কাটতে নেই, এটা শিরক। এ কথা বলা।
বাচ্চা ছেলে দাঁত ভেঙে গেছে, ওর মা বলছে ইঁদুরের গর্তে চিকন চিকন দাঁত হবে, এটা শিরক। বাড়ির মেয়ে ছেলেরা বলে ভাতের হাঁড়িতে পা দিতে নেই, ভাত নাকি খারাপ হয়ে যায়, শিরক। বাচ্চা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ওর মা বলছে নজর লেগে যাবে, হাঁড়ির তলার কালি আর সরিষার তেল ফেটের পাছায় একটা, কোমরে একটা, এইখানে একটা মেরে দে, শিরক, চলবে না। বৃহস্পতিবারের দিন গরু জবাই করতে নেই, এই বিশ্বাস করা শিরক। জুতো পায়ে দিয়ে ধানের উপরে হাঁটতে নেই, এই বিশ্বাস করা শিরক। ড্রাইভার বেঁচে ছিল বলে প্যাসেঞ্জার গুলো বেঁচে গেল, এই কথা শিরক। অতিরিক্ত কেন রোদ্দুর, এত রোদ্দুর তো প্রয়োজন ছিল না, এই কথা বললে শিরক হয়। আতুর ঘর থেকে মেয়েরা বার হওয়ার সময় মা চাচিরা বলে হাতে একটা লোহার টুকরো নিয়ে বার হও, তাছাড়া ভূতে ধরে যাবে, এটা শিরক। বাচ্চা ছেলে সন্ধ্যাবেলা ভাতকে বাড়ির আঙিনাতে পানিটা ফেলেছে, ওর মা বলছে ভূতে ধরে যেতে পারে, এই কথা বললে শিরক হয়। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে রাস্তার সামনে দিয়ে একটা বিড়াল চলে গেল, এত জোরে ব্রেক মারলো ড্রাইভার, প্যাসেঞ্জারের কপাল ভুলে গেল। তখন ড্রাইভার বলছে বিড়াল চলে গেল, বাস অ্যাক্সিডেন্ট হতে পারে। আর তো ও তো বিড়াল নিজেই বাঁচার জন্য ছুটছে, ও তোমার কি বাঁচাবে? বিশ্বাসগত শিরক। ইঁদুরের গর্ততে দাঁত দিলে দাঁত চিকন হয়, তোমায় কে কথা বললো? কে বললো? কাক ডাকলে কুটুম আসতে পারে, কে তোমাকে কথা বললো? হ্যাঁ, ভাতের হাঁড়ি হাত থেকে পড়ে গেলে বাড়িতে নাকি বালা মুসিবত আসবে, কে তোমাকে কথা বললো? ভরা দুপুরবেলা মাথার কাপড় পড়ে গেলে নাকি ভূতে ধরে, কে বললো কথা? মেয়েদের যখন প্রত্যেক মাসে যে অসুখ হয়, এই অসুখ হলে নাকি ভাতের হাঁড়িতে হাত দিতে নেই, চালের বস্তায় হাত দিতে নেই। স্বামী স্ত্রী মেলামেশা করলে রাতের বেলা সকালে গোসল না করে নাকি ভাতের হাঁড়িতে হাত দিতে নেই, কে বলেছে হাত দিতে নেই? কে বলেছে তোমাকে? যুক্তি কে দিল? স্বামী স্ত্রী মেলামেশা করেছে রাতের বেলা, ওটা মানবিক চাহিদা, ওটা আল্লাহ জায়েজ করেছে। রাত দুপুর বিকাল সন্ধ্যা যে কোনো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারেন, কোনো সমস্যা নেই। ও ওই অবস্থাতেই ভাত বেড়ে দিবে বাচ্চাদের, ওই অবস্থাতেই হাঁড়ি থেকে ভাত খুলবে, ওই অবস্থাতেই চালের বস্তা থেকে চাল নিবে, কোনো সমস্যা নেই, ইসলামে কোনো বাধা নেই। এগুলো বিশ্বাসগত শিরক, মনে রাখবেন। কে তোমাকে যুক্তি দিল যে ওই অবস্থায় হাঁড়ি থেকে ভাত খুলতে নেই? বুঝো তুমি কিছু ইসলাম? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো বিশ্বাসগত শিরক, মনে থাকে জানো, বিশ্বাসগত শিরক খুব ভয়ঙ্কর। এইবার আপনাদেরকে আরেকটা কথা বলি, আশিরক ফিল হুকুক। আল্লাহ যে বিধান দিয়েছে, বিধান, এই বিধান যদি কেউ পরিবর্তন করার চিন্তা ভাবনা করে, তাহলে সে শিরকে আকবারের ভিতরে নিমজ্জিত হবে। এই 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 তোরা কথা বলিস না, কথা বলবি না। আল্লাহ যে বিধান দিয়েছে, এই বিধান যদি কেউ পরিবর্তন করার চেষ্টা করে, এটা শিরক। তাহলে এতক্ষণ শিরকের প্রকার ভেদ বললাম, তাই না? কত রকমের শিরক হয়। এবার আপনাদের বলছি শিরকের ভয়াবহতাটা কি, কি ভয়াবহতা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, কোশ্চিন কালে তুমি কখনো শিরক করবে না আল্লাহর সাথে কাউকে, আর তুমি যদি শিরক যদি করো, এটা হচ্ছে সব থেকে বড় জুলুম, বড় অত্যাচার। তাহলে পৃথিবীতে যত পাপ আছে, সব থেকে বড় অত্যাচারের পাপের নাম কি? শিরক। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মদ পান করেছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 1 কোটি টাকা সুদের খেয়েছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। তুমি পাপ কাজ 30 বছর নামাজ পড়োনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। হজ করোনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। সারা জীবন রোজা রাখোনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলছে, কেউ যদি শিরক করা অবস্থায় মারা যায়, তাকে আমি আর ক্ষমা করব
না, পৃথিবীতে যত পাপ, সমস্ত পাপ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু কেউ শিরিক করা অবস্থায় মারা গেলে তার আর ক্ষমা হবে না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে হুঙ্কার দিয়ে একটা কথা বলেছেন। এই কথা বললে অনেকজন বলবেন যে বিতর্কিত বক্তা, অথচ পিছনে হাফেজ সাহেবরা আছে, প্রমাণ হয়ে যাক এটা আল্লাহ কোরআনে বলেছে কিনা। যারা বড় শিরিক করে এদের নাম হচ্ছে মুশরিক। যারা বড় শিরিক করে এদের নাম মুশরিক। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। ইমানদারদের জন্য এবং নবীদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই শিরিককারী তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। চলুন সূরা তাওবা খুলুন, যদি না থাকে আমি জিভ কেটে দিয়ে চলে যাব। কোরআন তো আর হানাফি সাফি এটা ওটা ব্যাপার নেই, আচ্ছা কোরআন তার ব্যাপার নেই। শুনুন একটা কথা বলি, আপনার জীবনে এক রেকাত যদি নামাজ পড়েন, এক রেকাত, 60 বছর জীবনে যদি একটা সেজদা কোনোদিন যদি আপনি দেন, সেই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। এ আমার বাপ, এ আমার ভাই, এ কোন জায়গায় সেজদা দিয়েছে, মাজারে হতে পারে, গাছতলায় হতে পারে, পীরের থানে হতে পারে, কোন জায়গাতে সেজদা দিয়েছে, কোন এক জায়গায় আজকে কালকে যদি মারা যায়, আল্লাহ কোরআনে বলছে মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। তাহলে এ আমার নিকট ভাই হলে এর জন্য আর ক্ষমা প্রার্থনা করা যাবে না, হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। ওর জন্য দোয়া পর্যন্ত করা হারাম। আল্লাহ বলছে কথা। কেন হুজুর আয়াত খুঁজে পায় না কেন? হুজুর এই আয়াতটা কেন খুঁজে পায় না এতদিন পর্যন্ত কোরআনে? শুধু মা ফাতেমার ক্যাসেট আর সাদ্দাতের কাহিনী, আর একটা বুড়ি রাস্তা দিয়ে যেত, প্রতিদিন নবীজির রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, এইসব ভুয়ো ঘটনা। তুমি এই আয়াতটা খুঁজে পাও না? তুমি কি কানা হয়েছো না চোখে কম দেখো? এই কথা বললে যে নিজের ব্যবসা টিকবে না, কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের ব্যবসা ঘাটতি পড়ে যাবে, মুরিদ কমে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দ্ব্যর্থহীন ভাষায় বলছে ওয়ালাউ কানু উলি কুরবা। এই শিরিককারী যদি তোমার নিজের আত্মীয় হয়, নিকট আত্মীয়, তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। চলুন এবার একটা কথা বলি, এই কথা বললে আরো রেগে যেতে পারেন। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, কোন মানুষ যাই করুক আর নাই করুক, একবার যদি কলেমা যদি পড়ে ও যদি জাহান্নামেও যায়, জাহান্নামে কিছুদিন আযাব ভোগ করার পরে আবার ওকে জান্নাতে দেওয়া হবে। এটা হুজুরা বক্তব্য রাখে না? রাখে। আমি মুমতাজুল ইসলাম এই বক্তব্য আজকে রেখে গেলাম। আর জীবনে গোপীনাথ বাটিতে আমার রুজি আছে কি জানি না, তবে এই কথাটা মাথায় রাখবেন। আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শিরিক করা অবস্থায় যদি কেউ মারা যায়, কিয়ামত পর্যন্ত জান্নাত, মানে পৃথিবীর শেষ দিন পর্যন্ত জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবার পর পর্যন্ত, আগে পর্যন্ত ওই লোক জাহান্নাম থেকে জীবনে কোনোদিন বাঁচবে না। যে লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, 10 কোটি টাকা সুদের খেয়েছেন, জাহান্নাম আপনার হতে পারে, কিন্তু কলেমা আপনার ছিল, এই কারণে আল্লাহ আবার আপনাকে জান্নাত দিবে, এ কথা ঠিক। কিন্তু শিরিক করা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে ও আর কোশ্চিন কালো জাহান্নাম থেকে বার হতে পারবে না, কোশ্চিন কালে পারবে না। এই দেখুন, এবার আপনাদেরকে একটা কথা বলি, কথা শুনলে আপনার রাগ হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছে। কতজন? 10 জন। এসে বলছেন, আল্লাহর নবী, আমরা ইসলামের ভিতরে আসতে চাই, অর্থাৎ আমরা কলেমা পড়তে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে কলেমা পড়ালেন, ইসলাম গ্রহণ করালেন। লোক এসেছিল কতজন? কয়জনকে কলেমা পড়ালেন? 9 জনকে, একজনকে বাদ দিয়ে দিলেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 9 জন বলছেন, আল্লাহর নবী, আমরা তো 10 জনা এলাম বাইয়াত গ্রহণ করতে বা ইসলামের ভিতরে আসতে, তা
তা আপনি 9 জনকে নিলেন, একজনকে কেন বাদ দিলেন? আল্লাহ রাসূল বলছে আউযুর বিকা আল্লাকা, তুমি তার গলার দিকে তাকিয়ে দেখো, তার গলায় একটা তাবিজ ঝুলছে, মাদুলি ঝুলছে, গাছ কিছু একটা ঝুলছে, মাদুলি তাবিজ। এই কারণে কে কলেমা পড়ালাম না। তার মানে আল্লাহ নবী বোঝাতে চাইছেন এই যে একটা গ্লাস, এই গ্লাসের তলায় যদি ফুটো করা থাকে, উপর থেকে যদি পানি দেন তাহলে পানি জমবে, তলার দিক দিয়ে পড়ে যাবে। আল্লাহ নবী বোঝাতে চাইছেন শোনো, ওকে কলেমা বলালাম না এই কারণে যে ওর ইমানে ফুটো হয়ে আছে। ওকে এখন কলেমা দিলে কলেমা টিকবে না। কি বলছে বুঝতে পারছেন? তাবিজ, মাদুলি, অষ্টধাতু আংটি, নবম ধাতু আংটি, এই লাল সুতো, কালো সুতো, পাশায় কাড় বাঁধা, এসব কি শিরক। একটা যুবক ছেলে 4 রকমের আংটি পরে ঘুরছে, 4 রকমের পাথর, 4 রকমের পাথর হাতে। ভাই এই পাথরটা কি করে? বলছে এটা বউ কথা শোনে না। এটা কি? বলছে বাপের বাড়ি গেলে আসতে চায় না হুজুর। এটা কি? বলছে স্বামী স্ত্রী গোপন ব্যাপার হুজুর বলা যাবে না। আর এইটার ব্যাপার কি? বলছে আমার শাশুড়ি দিয়েছে, আমি নাকি মা ভক্ত তাই। ভালো করে বুঝবেন, 4 রকমের আংটি পরে ঘুরছে একটা যুবক ছেলে, যুবক। এই হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হ্যাঁ? ওমর মানে কে জানেন তো? সুবহানাল্লাহ। ওমর মানে কে জানেন? আল্লাহ নবী বলছে আনতা তাসলুকু বিত তারিক লা ইয়াসলুকু শায়তানু ফিত তারিকিকা। ওমর যদি গোপীনাথ বাটির এই রাস্তা দিয়ে হেঁটে যায়, তো ইবলিস শয়তানে এলাকা ছেড়ে পালায়। ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান হাঁটে না। সিনেমা দেখেছেন? আমি শুধু হুজুর না, সব রকমের জ্ঞান রাখি। একটা পুরাতন সিনেমা চলতো আগে, শোলে, দেখেছেন না? শোয়ে বলে একটা ডায়লগ ছিল, 20 कोस दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। ডায়লগ ছিল একটা, আমি জীবনেও দেখিনি। যদি বলছে আপনি জানলেন কি করে? মোবাইল ঘাটতে 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 চোখে চলে আসে, যেগুলো নেওয়ার মতো সেগুলো নিই আমি, যে না এইটা একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। ঠিক তেমন বাচ্চা ছেলে কাঁদলে, ওই সিনেমাটা দেখানো হয়েছে, বাচ্চা ছেলে কাঁদলে বলতো মায়েরা, এই সো যা গব্বর সিং আ জায়েগা। আমরা যেমন বাচ্চাদের ঘুমানোর জন্য বলি পল্টু ঘুমা, বাঘ চলে আসবে, বাঘ বাঘ, শিয়াল আসবে তোর পায়ে কামড়ে নেবে, এই দাঁড়া দাঁড়া তুই ইঁদুর বাচ্চা আসছে মনে দাঁড়া। মায়ের এরকম করে বাচ্চাদের ঘুম পাড়ায় না? ঠিক তেমন ওমর মানে মক্কা মদিনায় বাচ্চারা যদি রাতের বেলা না ঘুমাতো, তা মায়েরা বাচ্চাদের বলতো, এই উমার আসছে, উমার উমার আসছে, ঘুমা। উমার মানে ভয়ঙ্কর লোক। উমার মানে কে? ভয়ঙ্কর লোক। হযরত ওমর, হযরত ওমর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন পৃথিবীতে জান্নাত থেকে ডাইরেক্ট কয়েকটা জিনিস এসেছে, ডাইরেক্ট জান্নাত থেকে। সহিহ মুসলিমের 2য় খণ্ডের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে একটা জিনিস, তার নাম হাজর আসওয়াদ। হাজী সাহেবরা যে পাথরে চুম্বন করে, হাজর আসওয়াদ, আল্লাহ নবী বলছেন এই হাজর আসওয়াদ যখন এসেছে জান্নাত থেকে, দুধের থেকেও সাদা ছিল। কিন্তু আদম সন্তান তাকে চুম্বন করে করে, চুম্বন করে 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 তাকে একেবারে কালো আল কাতরার মতো করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি প্রায় 20 বার চুম্বন করে এসেছি, 20 বার। আল্লাহ আমাকে নসিবে রেখেছে, আমি গিয়েছিলাম 25 দিন আগে, আমি ফিরেছি মদিনা মক্কা থেকে। যাই হোক, তো ওইটা জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট পাথরটা। এইখানে একটা কথা, আল্লাহ নবী পাথরে চুম্বন করতে বলেছেন, নিজে চুম্বন করেছেন। এবার হযরত ওমর হজ করতে এসেছেন। কে? হযরতে ওমর হজ করতে এসেছে। হজ করতে এসে ঠিক কাবার হাজর আসওয়াদটার ওইখানে এসে হাতটা তুলে দিয়ে বলছে, হাজর আসওয়াদ, ও হাজর আসওয়াদ, আমি ওমর কোশ্চিন কালে তোমার কোনোদিন চুম্বন করতাম না, কারণ তুমি একটা পাথর। তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, তুমি মানুষের কোনো ক্ষতিও করতে পারো না, তুমি কোনো উপকারেও আসো না, মানুষের কোনো ক্ষতিও করো না, তুমি জান্নাতের পাথর হতে পারো। আমি কখনো তোমাকে চুম্বন করতাম না, শুধু আল্লাহর নবী চুম্বন করেছিলেন বলে করব। হযরত ওমর জান্নাতের পাথরকে হুমকি দিয়ে বলছে তুমি মানুষের কোনো উপকার, কিছু ক্ষতি কিছু করতে পারো না। আরে জান্নাতের পাথর যদি উপকার ক্ষতি করতে না পারে, তোমার অষ্টধাতুর আংটিতে কাজ হয়? ও তো কুকুরে পেচ্ছাপ করে। কে বলেছে তোমাকে
লাল সুতা আজমির থেকে আনলে হাতের ব্যথা ভালো হয়ে যায়? আজমিরে কি ঝুট মিল আছে? হুগলির জুট মিল থেকে মাল চলে যাচ্ছে কালার হয়ে, বরকতের সুতো হয়ে আসছে, কুকুরে পেচ্ছাপ করছে জুট মিলে। কে তোমাকে যুক্তি দিল লাল সুতো বেঁধে ঘুরতে হবে? কে তোমাকে বলল? ওষুধ খাওয়া সুন্নত, ওষুধ দেওয়া সুন্নত, চিকিৎসা করা সুন্নত। রোগ হয়েছে চিকিৎসা করুন। আর কত ভাঁওতাবাজি দিয়ে ইসলামকে চালাবে, কত ভাঁওতাবাজি দিয়ে চালাবে। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর। আল্লাহ তুমি আমাদের সকলকে শিরক নামক পাপ থেকে বাঁচার তৌফিক দান করো, বলো না আমিন। এই বেদাত সম্পর্কে বলবো বলেছিলাম, সে শিরকি বলতে বলতে টাইম চলে গেল। এত কাটছাপ করে বললাম তবুও হলো না। আর 12টা আমি তো জানি না। ও ইয়াসিন ভাইয়ের সঙ্গে কালকে আমার জলসা ছিল পাশাপাশি গ্রামে। গাড়িতে কথা হলো ওনার সাথে। উনি আমাকে এতটুকু বললেন যে ওনার কি পাসপোর্ট না কি একটা অফিসে আজকে এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, এমার্জেন্সি। তাই বললাম যে ভাই আমি কোথায় কবে জলসা আমি নিজেও জানি না, আমার জলসা কবে কোথায়, সব আমার ড্রাইভার জানে। আমার ড্রাইভার তখন বললো যে গোপীনাথ বাটিতে আপনার জলসা আছে, ইয়াসিন ভাইয়েরও আছে। ইয়াসিন ভাই তখন বললেন যে কালকে আমি আপ্রাণ চেষ্টা করব যাওয়ার, যদি আমার কাজটা মিটে না যায় বা না হয় তাহলে আমি যেতে পারবো না হয়তো। এতটুকু কথা ওনার সঙ্গে আমার হয়েছিল। তবে ওনার যে কাজ পড়েছে এটা অরিজিনালি, কারণ ওনার ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে এবং ওনার সাথে। আর অরিজিনালি তিনি একটা কোনো কাগজপত্র ব্যাপারে কোনো এক জায়গায় একটা ফেসে গেছেন, সেইটা ঠিক করার জন্য আজকে উনি আসতে পারেননি, এটা আমার সঙ্গে বলেছেন। আর এবং এখানে যে বলতে বলেছেন তাও নয়, উনি কথাটা বললেন এই কারণে যে পাবলিক অনেকজন হয়তো খারাপ মন্তব্য করবে যে দাওয়াত করেনি হাবি যাবি, এটা ওটা হয়তো বলতে পারে। ওনারা নিজেরা কমিটি হিসাবে মানে নিজেদের সার্টিফিকেটটা আপনাদেরকে দিয়ে দিলেন, এটাই হচ্ছে মেন ব্যাপার। আমি শিরক সম্পর্কে কথা বলছিলাম, বলতে বলতে প্রায় 11:15টার কাছাকাছি। আমি 10-15 মিনিট আর আপনাদেরকে বেদাত সম্পর্কে একটু ভাবিয়ে দিই। কি বললাম বুঝলেন? একটু ভাবাই, ক্লিয়ার করতে না পারলেও একটু ভাবাই। প্রথমে আমরা জানবো যে বেদাত শব্দ এর বাংলা মানে কি। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান আর জমিনটাকে তৈরি করেছি কোন নমুনা ছাড়া। বাদি, আল্লাহ বলছে বাদিউস সামাওয়াত, আসমান আর জমিনটাকে তৈরি করেছি আমি বিনা নমুনা ছাড়া। ধরে নেন আমার হাতে একটা ফোন আছে, এটা মনে হয় ভিভো কোম্পানির, আর এই ফোনটাও আছে আমার দুটো ফোন, তা এইটা ভিভো আর এটা একটা অন্য কোম্পানির ফোন। এই ফোন কোম্পানি নিশ্চয়ই একে দেখে তৈরি করেছে, আর নয় একে দেখে তৈরি করেছে। আমি একটা জুতো পরেছি যেটা বাটার, বাটা নয় খাদিমকে দেখে বানিয়েছে, আর খাদিম নয় বাটাকে দেখে বানিয়েছে। এই মাইকটা কোন একটা কোম্পানি, এইটা দেখে অন্য একটা কোম্পানি বানিয়েছে। পৃথিবীর কোন মানুষ বিনা নমুনাতে কিছু তৈরি করতে পারে না। আচ্ছা আমার আল্লাহ যে আকাশ তৈরি করেছেন, এই আকাশ অন্য কেউ তৈরি করেছে দেখে তবে করেছেন না একা একাই করেছেন? কোনটা? একা একাই। আল্লাহ বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ওই পালন কর্তা, আমি ওই খালিক, আমি ওই রকম সৃষ্টি করতে পারি যার কোনো নমুনার প্রয়োজন হয় না। তাহলে বেদাত শব্দের অর্থ হচ্ছে যার কোনো নমুনা খুঁজে পাওয়া যায় না। এই রকম কোন আমল মানুষ যদি নেকির উদ্দেশ্যে যদি করে তার নাম বেদাত। ইসলামে যার কোনো নমুনা খুঁজে পাওয়া যায় না অথচ মানুষ সেটাকে ইবাদত মনে করে করে, তার নাম কি? বিদআত। কি বললাম বোঝাতে পেরেছি? এইবার আপনাকে একটা কথা জানতে হবে যে একটা আমল বেদাত কি বেদাত নয়, এটা আমরা কি করে বুঝবো? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন
মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো। বেদাত কি করে বুঝবো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমার পক্ষ থেকে কোনো প্রমাণ যদি না থাকে ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। কি বাতিল? শুনুন, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান খামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান খামিয়া, তারপরেও তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আচ্ছা বলুন, মানুষ ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তো উল্টো কথা বলছে। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রম খুব বেশি হবে, তারপরেও তাদের থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। এরা কারা? এরা কারা? এরা হচ্ছে সেই লোক যাদের আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হয়নি। এরা হচ্ছে সেই লোক যে লোকের আমল ছিল দীর্ঘ সময়, যে লোকের আমল ছিল দীর্ঘ সময়, কিন্তু আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হয় নেই। আপনাদেরকে এবার একটা কথা বলি, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার টোটাল আমল শিখিয়ে দিয়ে গেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে কোন আমল যদি করি, সে আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে বলে মনে হয়? হবে না তো। এবার একটা গল্প বলি, তাহলে শুনুন, জ্ঞান আসে গল্প। আগের বারে বলেছি কি জানি না, এবারে বলছি শুনুন। একটা লোকের চোখের খুব সমস্যা, চোখে, বুঝলেন? তা লোকটা ডাক্তারখানাতে গেছে। তা ডাক্তার চোখ টোক পরীক্ষা করে ওকে একটা চশমা লিখে দিয়েছে প্রেসক্রিপশনে। তা ও অশিক্ষিত লোক, প্রেসক্রিপশনটা নিয়ে ও একটা চশমার দোকানে গেছে। চশমার দোকানে যাওয়ার পর চশমার দোকানওয়ালা বলছে, ভাই তোমার যে চশমাটা লিখেছে এটা 50 পাওয়ারের। তখন লোকটা বলছে 50 পাওয়ার চশমার দাম কত? দোকানদার তখন বলছে 50 টাকা। রুগী তখন বলছে তাহলে 100 পাওয়ারের কত দাম ভাই? বলছে ওইটার দামও 50 টাকা। রুগী তখন আবার বলছে তাহলে ওর থেকে কি বেশি পাওয়ার হয়? বলছে 150 পাওয়ারের আছে ভাই। রুগী তখন বলছে 150 পাওয়ারের দাম কত? বলছে ওইটার দামও 50। রুগী তখন ভাবছে যে 50 টাকায় 50 পাওয়ারের কিনে লাভ কি, বরং 150 পাওয়ারেরটাই নিই। 150 পাওয়ারের চশমাটা চোখে খাটিয়ে বাড়ি আসার সময় রাস্তাতে দেখছে মাছওয়ালা মাছ বিক্রি করছে। মাছটা পুঁটি মাছ, কিন্তু দেখতে মনে হচ্ছে কাতলা মাছ, বড় বড়। ও কাতল মাছ মনে করে কিনেছে। পুঁটি মাছ আমাদের কলকাতার মানুষ টক দিয়ে রান্না করে, ভেজে খায়, এইরকম করে চচ্চড়ি করে রান্না করে, আলু পেঁয়াজ দিয়ে। মেয়েরা কি নাম আছে ওইগুলো করে, যাই হোক। তা পুঁটি মাছ তো আর কাতলা মাছের, রুই মাছের মতো পিস পিস হয় না, হয়? এখন ও মাছ কিনে নিয়ে গেছে পুঁটি মাছ, কিন্তু চশমায় দেখতে পাওয়া গেছে কাতলা মাছের মতো বড়। ওর স্ত্রী যখন খেতে দিয়েছে ওকে, ও বেচারা তখন চশমা খুলে খেতে বসেছে। তখন দেখছে মাছ ছোট, খুলে খেতে বসেছে চশমা। ওর স্ত্রীকে বলছে, কি ব্যাপারে কারিমার মা, বড় মাছটা কি তোর ভাইদের বাড়িতে দিয়ে এলি আর ছোট মাছ রান্না করলি? ওর স্ত্রী তখন বলছে, তুমি এসব কি আজে বাজে কথা বলছো গো, তুমি তো নিয়ে এসেছো ছোট মাছ। বলছে, না আমি বড় মাছ নিয়ে এসেছি। স্বামী স্ত্রী তর্ক হতে হতে ওর বউটাকে মেরেছে এক চড়। এক সপ্তাহ বউ মার খাচ্ছে এইভাবে, চড় এক সপ্তাহ মার খাচ্ছে। লোকটা তখন মনে মনে ভাবছে,
30 বছর বিয়ে করেছি, আমার বউ জীবনে মার খায়নি, চশমা পড়ার জন্য মনে হয় মার খাচ্ছে। চশমারই মনে হয় কোনো দোষ। লোকটা তখন কাগজি নিয়ে আর চশমা নিয়ে ডাক্তারের কাছে আমার গেছে, গিয়ে বলছে ডাক্তার বাবু, বলছে কি? বলছে আপনার এই চশমা যেদিন থেকে আমি পড়েছি ভাই, সেদিন থেকে আমার বউ খুব মারি খাচ্ছে, 30 বছর মার খায়নি। ভালো করে বুঝবেন। ডাক্তার বলছে এরকম তো নতুন কথা আজকে শুনলাম, চশমা পড়ে বউ মার খাবে কেন? আচ্ছা ভাই দেখি আপনার চশমার কাগজটা। ডাক্তার প্রথম কাগজ দেখে বলছে প্রেসক্রিপশন 50 পাওয়ার লিখেছি। ভালো করে বুঝবেন। বলছে ভাই এবার তোমার চশমাটা দেখি। চশমাটা পরীক্ষা করে দেখছে চশমা তো 150 পাওয়ারের, মানে কাগজের সাথে চশমার মিল নাই। ডাক্তার তখন বলছে চশমা কে কিনলো আর কে আপনাকে দিল? রুগী তখন বলছে ডাক্তার বাবু ভুল যে দিয়েছে তার নয়, আমার দোষ। বলছে কেন? বলছে 50 পাওয়ারের দাম 50 টাকা, 150 পাওয়ারের দামও 50, ওই জন্য আমি 150টা নিয়েছি বুদ্ধি করে। ডাক্তার তখন বলছে আর এক সপ্তাহ চশমা থাকলে বউ তোমার তালাক হয়ে যেত। কি বুঝলেন? তার মানে একটা রুগীর যতই জটিল অবস্থায় থাকুক না কেন, প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। মাস্টারি করে যদি আপনি ট্রিটমেন্ট করতে যান তাহলে ক্ষতি হবে না উপকার হবে? ক্ষতি হবে। জান্নাতে যাওয়ার জন্য দুটি পথ, জান্নাতে যাওয়ার জন্য দুটি রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। জান্নাতে যদি যেতে চাও দুটো রাস্তা তোমাদের জন্য বলে দিয়ে গেলাম। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই, সুন্নতে রাসূল, আমার সুন্নত, আমার দেখানো পদ্ধতি আর আল্লাহর দেখানো পদ্ধতি। এই দুইটা পদ্ধতি একটা মানুষ যদি মেনে চলে জান্নাতে যাওয়া সহজ। আর নিজে নিজে যদি মনে করে যে না আমি যেটা বুঝি আর কেউ ভালো বোঝে না, আমি যে আমলটা করি এই আমলটা আর কেউ করে না, তাহলে কিন্তু আপনার জন্য খুব বিপদ। এই আপনাদেরকে একটা কথা বলি, কথাটা কেউ খারাপ মনে নিবেন না আর তর্ক বিতর্ক করবেন না। কি বললাম বুঝলেন? এই জায়গার চামড়াটা খুব পরিষ্কার, মুখটাও পরিষ্কার, সারা শরীরে কোথাও দাগ নাই, আছে? আচ্ছা বলুন তো দেখি আঙ্গুলের এই দাগগুলো দেওয়ার দরকার কি ছিল? এগুলো তো নাও দিতে পারতেন, নাও দিতে পারতেন না? এই আঙ্গুলের দাগগুলো কি নাও দিতে পারতেন কিনা? দিলেন কেন? কেন দিলেন আঙ্গুলের দাগগুলো? আঙ্গুলের দাগগুলো দিলেন কেন? এর পিছনে একটা কারণ আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ কি বলছেন? কিয়ামতের দিনে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আল্লাহর দরবারে। পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমার দ্বারাতে হেঁটে মসজিদে গিয়েছিল। চোখ সাক্ষী দিবে আল্লাহ গভীর রাত্রি জেগে মমতাজুল ইসলাম কাছ থেকে হাদিস কোরআন শুনেছিল। আল্লাহ জবান সাক্ষী দিবে আমি কলেমা পড়েছিলাম। কি বললাম বুঝলেন না? এই দাগগুলো কি জন্য দেওয়া হয়েছে? এই যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তাসবিহ করার জন্য দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাতে তাসবিহ করতেন। আল্লাহর নবী কি করতেন? হাতে তাসবিহ করতেন। আমরা এখন ডিজিটাল জামানায় এসে ইলেকট্রিক তাসবিহ কিনে বগলে করলে ঘুরছে। কাঠের দানা, বলছে উটের দাঁতের তৈরি তাসবিহ। এ কি চারটিখানি বড় ব্যাপার? হ্যাঁ, তুমি যদি সোনার দানার তাসবিহ গোনো তবুও নেকি নাই। নেকি সঠিক যদি পেতে চান হাতেই আপনাকে গুনতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দাগগুলো এমনি করতে দেওয়া হয়নি গোলাম হোসেন, এমনি নয়। এগুলো আপনি বুঝতে পারছেন না, আপনার কমন সেন্স নাই। বুঝুন আপনি। যদি বলেন গুনতে গুনতে ভুল হয়ে যায়, ভুল হয়ে গেল গেল, অসুবিধা কোথায়? ভুল হয়ে গেল গেল, রুকুতে গিয়ে কবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে হয় বলুন?
তিনবার হচ্ছে মিনিমাম। ট্রেনে ভাসি দিচ্ছে তখন তিনবার, ছেলে দুধ খাবে কাঁদছে তখন তিনবার, কারেন্ট চলে গেছে প্রচন্ড গরম হচ্ছে ঘরের ভিতরে তখন তিনবার, বাকি 1,00,000 বার বলুন কোনো সমস্যা নেই, 20,000 বার বলুন আপনার ক্ষমতা থাকলে, কোনো সমস্যা নেই। আপনি কেন বললেন তিনবার? তিনবার মিনিমাম, ইমার্জেন্সি তিনবার। কি বললাম বুঝলেন? একা একা যখন নামাজ পড়বেন 100 বার বলুন, বাড়িতে যখন গোপনে 2 রাকাত নফল নামাজ পড়বেন 200 বার বলুন, সমস্যা নেই। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যত বার ইচ্ছা আপনি বলুন। আপনাকে তসবি দানা নিয়ে তসবি করছেন, ভালো করে বুঝবেন, ও একটা জড় বস্তু। তসবি কি ওর প্রাণ আছে? ও জড় বস্তু। আপনি এবার আমার দিকে ফিরুন, আপনি যদি হাতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে আপনার এইগুলো আল্লাহর দরবারে কথা বলবে কি বলবে না? তাহলে আপনি বলুন আপনার কোনটা লাভ, ওইটাতে লাভ না এইটাতে লাভ? আপনি নিজে বলুন। হাতে লাভ, হাতে লাভ বেশি, হাতে করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দেয় ওটা গ্রহণ করো। আল্লাহর নবী নিজে তিনি হাতে তাসবিহ গণনা করতেন, এটাই সুন্নাত। কি বলছি বুঝতে পারছেন? ভালো করে বুঝে নেন। সবাই মিলে বললে আমি বলবো কি করে? সবাই মিলে বললে আমি বলবো কি করে? দেখবেন পৃথিবীতে আল্লাহ অনর্থক কাউকে তৈরি করেন। আল্লাহ যাকেই বানিয়েছেন তারই কাজ আছে, কাজ আছে না? হ্যাঁ, কুকুর দেখলে মানুষ মারে, বলে কুকুর এসছে রে বাড়িতে, মানে না? কুকুর এমন এক প্রাণী, ওর কপাল খুব খারাপ। কেউ মেরেছে বিয়ে বাড়িতে ইট দিয়ে, তা ওই শফিকুলদের বাড়ির পাশে গিয়ে কাঁদছে, তা শফিকুলের বউ আবার ঝাঁটা বার করেছে যে কুকুর কাঁদলে বালা মুসিবত আসে, মানে ওর কেঁদেও সুখ নাই। ওই এমন এক প্রাণী, ঠিক বলছি কিনা? আচ্ছা তা বলুন তো দেখি, তাহলে ওর যখন এতই ঝাঁটালাতি খাওয়ার কপাল, আল্লাহকে বানালো কেন? আল্লাহ বানালেন কেন? আল্লাহু আকবার। গোপীনাথ বাটিতে কুটুম আসবে আল্লাহ জানে, জলসার দিন, আর গোস্তকে হাড্ডিটা ফেলবে জানলা দিয়ে, ওই হাড্ডিটা পচে গেলে রোগ জীবাণু ছড়াবে। আল্লাহ কুকুরকে বলেছে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টে তৈরি করেছি, আমার বান্দারা নোংরা করবে আর তুই নোংরাগুলো খেয়ে পরিষ্কার করবি, সাফাই কর্মী হিসাবে তোকে রেখেছি। বাচ্চা ছেলে বুঝতে পারেনি রাস্তার ধারে পায়খানা করেছে, গন্ধ হবে, কুকুরের ডিপার্টমেন্ট তুই চেটে মেরে দে যাতে বান্দার অসুবিধা না হয় মসজিদে যেতে। তাহলে ওরও কাজ আছে, কাজ আছে না? দাঁত বার করে হেসে দিলেন, কাজ আছে না নেই? আছে। যদি বলেন হুজুর তাহলে মশার কি কাজ? হ্যাঁ, যেইখানেই যায় বসার মতো নাই, পাছা ফুলিয়ে দিচ্ছে একেবারে। ওকে আল্লাহ নাই বা বানাতে পারতো? সুবহানাল্লাহ, ওকে বানিয়েছে কি কারিশমা দিয়ে। আমি এগুলো মাঝে সাঝে ভাবি গাড়িতে বসে বসে, এই মশাটা শুধু তৈরি করেছে বলে কয়েক লক্ষ মানুষের রুজি রুটি হচ্ছে। অল আউট কোম্পানি, গুড নাইট কোম্পানি, মশারির দোকানদারেরা রুজি রুটি পাচ্ছে কি পাচ্ছে না? আচ্ছা, অল আউট যেটা তৈরি হয় ও আর ওর বউ তো তৈরি করে না, হাজার হাজার কর্মচারী আছে। এই গুড নাইট হাজার হাজার কর্মচারী আছে, এই যে মর্টিন হাজার হাজার কর্মচারী কাজ করছে। তাহলে সামান্য একটা পোকার জন্য এরকম লাখ লাখ লোকের রুজির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। তা বাম হাতেরও কাজ আছে, ডান হাতেরও কাজ আছে, আছে না নেই? একদম, ডান হাতেরও কাজ, বাম হাতেরও কাজ। আপনি যখন কোনো ভালো কাজ করবেন, ভালো করে বুঝবেন, তাসবিহ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তখন আপনি ডান হাতে করলেন। এইবারে আপনি কিছু খারাপ কাজও করেন, যেমন ব্যবসা করেন না? ব্যবসা করেন তো, ব্যবসাতে কিছু মিছে কথা বলেন। 10 টাকায় কিনে লোককে বলছে না আল্লাহর কিরি করে বলছি 15 টাকায় কেনা, মিছে কথাটা বলেন। তা ব্যবসা বাণিজ্য আগে, এখন তো কম্পিউটার আবিষ্কার, ক্যালকুলেটর হয়েছে, তখন তো ছিল না। ছিল কি? ছিল না। তা আপনি যে মিছে কথা বলে এই যে টাকাগুলো গুনছেন, এটাও তো ক্যালকুলেটরে গুনতে হবে। হ্যাঁ, তাহলে এটা খারাপ কাজ, খারাপ দিকে ব্যবহার হবে। পায়খানা পরিষ্কার করুন, পেচ্ছাবের রাস্তাটা ধৌত করুন, নাক ঝাড়ুন, এগুলো কি বাম হাত কাজ করবে। আল্লাহ একে এই ডিপার্টমেন্টে তৈরি করেছে, তাই না? আর ডান হাত তাসবিহ করবেন, ভাত খাবেন, সালাম দেবেন,
কারোর মাথাতে, বাচ্চার মাথায় হাত বোলাবেন, আপনার স্ত্রীকে ভালোবাসা দেবেন, মেয়ের প্রতি ভালোবাসা, আপনার গৃহপালিত পশুর প্রতি ভালোবাসা আপনি ডান হাত দিয়ে করবেন। কি বললাম বুঝলেন? ডান হাত দিয়ে তসবিহ করবেন, কোনো সমস্যা নেই। এইবার একটা কথা হচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আচ্ছা তো করেন এটা। আল্লাহ বলছে আমার বান্দার কষ্ট হবে এরকম কোন কাজ আমি করি না, আর করতে বলিও না। এবার আপনার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, ডান হাতটা, হাতটা আপনি বেঁকাচোরা করতে পারছেন না, তখন বাম হাতে করুন, সমস্যা নেই। কি বললাম বুঝলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, পায়ে ব্যথা, বসতে পারছেন, দাঁড়াতে পারছেন না, যন্ত্রণা, বসে পড়ুন। বসে পড়তে পারছেন না, কি করবেন? শুয়ে পড়ে পড়ুন, সমস্যা নেই। শুয়ে পড়ে আপনার অসুবিধা হচ্ছে, একটু ইশারা করে পড়ুন। কি বললাম বুঝলেন? সব কিছু বিকল্প রাস্তাঘাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বেদাত সম্পর্কে বলতে গেলে 1-1.5 ঘন্টা আলোচনা করা লাগবে, কিন্তু অত তো আর বেদাত সম্পর্কে আপনাকে বিস্তারিত জানানো যাবে না। শেষ বেদাত সম্পর্কে একটা হাদিস শুনে নেন। কোন মানুষ যদি বেদাতি আমল করে, যে আমল হাদিস কোরআনে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষকে দেখতে পাওয়া যাবে, ফেরেশতারা তাদের গলা ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন এরা কারা? তখন ফেরেশতা মণ্ডলীরা বলছেন আল্লাহর নবী, এরা হচ্ছে ওই লোক যারা আপনার অনুপস্থিতিতে নতুন নতুন ভেলকিবাজি আমল তৈরি করেছিল ইসলামের নামে। অর্থাৎ বেদাতকারী যারা নতুন নতুন বেদাত আবিষ্কার করেছিল, এরা কাউসারের পানি পর্যন্ত পাবে না, তাদেরকে বঞ্চিত করে দাও। সম্মানিত বন্ধু, আমল করার আগে যাচাই বাছাই করে, তদন্ত করে তবে আমরা সবাই আমল করব, যে এই আমলটা হাদিসে এবং কোরআনে আছে না নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি তো চালাক লোক, আপনি ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন, লাউ কিনলে তলায় নখ ঢোকান, সিম কিনলে লাইটে দেখেন, বেগুন কিনলে ফুটো খোঁজেন পোকা আছে কিনা, সব কিছু আপনি যাচাই বাছাই করতে পারেন। আর আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন, সে আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা দেখতে হবে না? হবে কি হবে না? আল্লাহর নবী এতটুকু দিয়েছে, তোমার ছেলেটা হয়েছে 4-5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর বয়স, ওর পেচ্ছাবের রাস্তার আগের চামড়াটা কেটে দাও, মুসলমানি দাও। এতটুকু আল্লাহর নবী বলেছেন, ভালো করে বুঝতে হবে। এই পর্যন্ত শেষ। এবার আপনি কি করে কাটবেন? আপনি ধরে রাখবেন আপনার বউ কেটে দেবে, এটাও হতে পারে, বা আপনার বউ ধরে থাকবে, আপনি কাঁচি দিয়ে কেটে দেবেন যদি আপনার ক্ষমতা থাকে। ওইটা কেটে দিতে হবে, এটা একটা সুন্নত। এতটুকু ইসলাম দিয়েছে। বাকি আমরা কি করি? উরি বাবা, 300 লোকের বিরিয়ানি, ওর মানে ওর মা আবার পানিতে নেমে দাঁড়িয়ে থাকবে, বুবু পানিতে কেন? বলছে আমার ছেলে জ্বালা কম করবে। তোমায় কে বলেছে খালা এসব কথা? হ্যাঁ, আবার মেয়েরা বলে ওই চামড়াটা যেখানে সেখানে ফেলতে নেই, হ্যাঁ, যেখানে সেখানে ফেলা যাবে না, ইঁদুরে গর্তে দিতে হবে, না চালের মাথায় গুজে রাখতে হবে। চামড়া যত রোদে রাখবি তত তাড়াতাড়ি শুকোবে, আমার ছেলেরও কানটা তত তাড়াতাড়ি শুকোবে। 300 লোকের দাওয়াত, একজনের চোখ ধরে আছে, একজন ঠ্যাং ধরে, একজনের কান ধরে আছে, একজনের ভোলাচ্ছে, আর যে মানে কাটবে সে ছুরি ধার দিচ্ছে। এই নানান ভেলকিবাজি। কে এত ভেলকি? ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই অনুষ্ঠান বাড়িতেই যাওয়া না যায়, চলবে না, একদমই না। ও চামড়া কাটার যদি অনুষ্ঠান করতে হয়, এখনো তো অনেক কিছু কাটার বাকি। তোর কি বিবেক বুদ্ধি নাই? তোমার কি মাথা মগজ কি পুড়িয়ে গেছে না পচে গেছে? ছেলের একটা মুসলমানি করবে, 300 লোকের দাওয়াত করছে কেন? আপনাদের এখানে মনে এসব হয় না? হয়? হ্যাঁ। আর আপনিও, আপনারও তো লজ্জা শরম কম, আপনি তো খেয়ে আসেন না? খেয়ে আসে। আল্লাহু আকবার। এত বড় বড় দাড়ি, এত বড় বড়, আর বড় পাঞ্জাবি পরে। চাচা কোথা থেকে আসছো?
বলছে মফিজুল মরে গিয়েছিল, 40 দিন আজকে খানা করেছে। তো সব ঠিক আছে, লবণটা একটু বেশি। চাচার মনে হচ্ছে তোমার চামড়া তুলে দিলে আমার গায়ে রাগ মিটবে না, তুমি এই খানা খেলে, ছি 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 ছি। তুমি এই অনুষ্ঠান বাড়িতে গেলে, হ্যাঁ ছি 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 ছি। একটা গরু পর্যন্ত ভালো মন্দ বেঁচে খায়, একটা গরু। আপনি গরুকে যদি মাংস রান্না করে দেন খাবেন? হবে? আরে একটা গরু পর্যন্ত ভালো মন্দ বেঁচে খায়। ওই জন্য তো আল্লাহ কোরআনে বলেছে উলাইকা কালানাম বাল হুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, শুয়োর কুকুর তার থেকে নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলেছে তো, এটা কোরআনে বলেছে। আল্লাহ এই কথা কেন বললেন? কুকুর বোঝে কি খেতে হয়, গরু বোঝে কি খেতে হয় আর কি খেতে হয় না, এটা ও বোঝে। গরু অবলা প্রাণী। মানুষ তুমি বোঝে না কি খেতে হয় আর কোনটা ছেড়ে দিতে হয়। দাওয়াত করেছে বলে চলে যেতে হবে, কোন দাওয়াত বাড়িতে যেতে হবে আর কোন দাওয়াত বাড়িতে যেতে হবে না তোমার হুঁশ নাই? মুসলমানই তোমাকে দাওয়াত করেছে? একদম না, আমার পক্ষে এটা সম্ভব নয়। ইসলাম পারমিশন দেয় না। ওর আব্বা মারা গেছে, 40 দিন খানা হচ্ছে না, ইসলাম পারমিশন নেই। আরে আল্লাহ নবী বলেছেন যে মারা যাবে তার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলবে না, তার বাড়িতে 3 দিন চুলো জ্বলবে না। তার বাড়িতে খাবে কি? খাবে সব একদিন খাওয়াবে, আমি একদিন আর এ একদিন খাওয়াবে। ওরা 3 দিন শোক পালন করবে, কান্নাকাটি করবে। ভালো করে বুঝবেন, ওরা মন খারাপ করে থাকবে। কি বললাম বুঝলেন না? আর ওর বাড়ির গরু বার করে জবাই করে দিল, হ্যাঁ ওর পুকুরের মাছ ধরে খাইয়ে দিল। বলছে ছেলেটা আমার কি ভালো। যে কি কেন খালা তোমার ছেলে ভালো? বলছে বাপকে এত ভালোবাসে, ওর বাপ যে ডেটে মরে গিয়েছিল 3 বছর ওই ডেটে মিলাদ করছে। ছেলে আমার খুব ভালো, ওর বাপকে খুব ভালোবাসে, ওর বাপ যে ডেটে মরেছে ওই ডেটের পর পর 3 বছর মিলাদ দিচ্ছে। আবার আমার ছেলে বলছে মরণ পর্যন্ত দিয়ে যাব। তোমার ছেলে ভালো? কে বলেছে তোমার ছেলে ভালো? তোমার ছেলের মতো বদমায়েশ আর তোমার ছেলের মতো খারাপ জগতে কেউ নাই, কেউ নাই। কেউ তোমাকে যুক্তি দিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ামতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ, 3টা আমল ছাড়া। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, ও নিজে যদি কিছু দান করে গিয়ে থাকে আর ওর নামে যদি কেউ দান করে। 2, এমন শিক্ষা কাউকে দিয়ে গেছে যার শিক্ষার ভিতরে উপকারিতা রয়েছে, যেমন 5 জনকে কোরআন শিক্ষা দিয়েছে, তারা আবার 5 জনকে কোরআন শিক্ষা দিচ্ছে, এইটার কারণে ও নেকি পাবে। 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন এক নেক সন্তান দেখে গেছে, নেক সন্তান। নেক সন্তান মানে নামাজ পড়ে, রোজা করে, ভালো কাজ করে, হারাম হালাল বেঁচে চলে, এই রকম কোন সন্তান যদি তার বাপের জন্য যদি দোয়া যদি করে। কি বলছি বুঝতে পারছেন? এই রকম সন্তান। কিছু বলছেন? কি? হ্যাঁ হ্যাঁ, এইরকম যদি কোন সন্তান যদি থাকে তাহলে কি হবে? বাপের জন্য দোয়া করলে তার দোয়া কবুল করা হবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ইসলাম জানার তৌফিক দান করো, আমিন। ও খাওয়া দাওয়া নেমন্তন্ন আছে, জলসার পরে শেষ, আপনারা সবাই খাওয়া দাওয়া করে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন মজলিস যখন শেষ যখন করে দিতেন, কোন মজলিস একটা দোয়া বলে শেষ করে দিতেন। আমি সেই সুন্নতি দোয়াটা বলে শেষ করে দেব, তারপরে আপনাদের কোনো বক্তা থাকলে বক্তব্য রাখবে। আমার পক্ষ থেকেও এই সুন্নতি দোয়া, সুবহানাকাল্লাহুম্মা বলুন ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা